হ্যালো 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 হ্যালো। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। আমার আওয়াজ ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। হ্যালো স্নেহা, হ্যালো চাঁদনি। আমার আওয়াজ কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো। হ্যালো ঋতব্রত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো ওয়েলকাম এগেইন টু টুডেস ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস র্যাঙ্কার্স ব্যাচে। যারা রেস ব্যাচে ছিলে তাদেরকে ওয়েলকাম জানাই, ঠিক আছে। আর যারা নতুন এসেছো তাদেরকে ওয়েলকাম পার্ট 2 জানাই, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা যখন র্যাঙ্কার্স ব্যাচ দেখেছিলে বা র্যাঙ্কার্স ব্যাচে যখন প্রমোশন হচ্ছিল, একটা পয়েন্ট সবসময় আলোচনা হচ্ছিল, যে পয়েন্টটা আমার খুব ফেভারিট, যেটা আমি সবসময় তোমাদেরকেও বলেছি, সেটা কি? রিভিশন। তো আজকের থেকে আমাদের রিভিশন শুরু হলো, কারণ কি তুমি জানো যে মাধ্যমিকে খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কিন্তু হচ্ছে রিভিশন। রিভিশন যারা করবে বেশি তাদেরই কিন্তু রেজাল্ট ভালো হবে। যারা রিভিশন ঠিকঠাক করতে পারবে না এই 2 মাস, তাদের কিন্তু রেজাল্ট কখনোই ভালো হবে না। তো রিভিশনের উপর তোমরা টোটালটাই ফোকাস করো, ঠিক আছে। আজকের থেকে তোমাদের রিভিশন শুরু হলো। তোমাদের প্রথম যে ক্লাসটা হবে সেটা পরিমিতির ক্লাস হবে, ঠিক আছে। গোলক আর শঙ্কু আজকে ক্লাস আমরা আলোচনা করব, তোমরা দেখেও নিয়েছো অলরেডি, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স গুলো টেস্ট পেপার থেকে, বা বলতে পারো টেস্ট পেপার থেকে আমি সবগুলো কোয়েশ্চেন্সই আজকে ক্লাসে আমি নিয়ে এসেছি, ঠিক আছে। আজকে আমরা চেষ্টা করব এই দুইটা চ্যাপ্টার রিলেটেড ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে আজকে আমরা কমপ্লিট করে ফেলবো টেস্ট পেপারে, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নেই। যারা প্র্যাকটিস করেছো তারা আবার একটু প্র্যাকটিস করে নাও, আর যারা নতুন শিখছো তারা একবারে শিখে ফেলো, ঠিক আছে। যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখা থাকলো যে এই ভিডিওটা রেকর্ডেড ফর্মেও অ্যাভেলেবেল থাকবে, আর তোমরা নিজেদের সুবিধা মতো যখন তখন সেটাকে দেখে নিতে পারবে, ঠিক আছে। যদি কেউ নতুন দেখছো যারা, তাদের প্রতি সাজেশন রইলো, যদি কোনো কারণে তোমরা বুঝতে না পারো তাহলে ডেফিনেটলি আমাকে তো কমেন্টে জানাবেই, এটা তোমাদের দায়িত্ব একটা। আরেকটা জিনিস কি, তাও যদি মনে হয় যে না স্যার আমাদের আরেকটু প্রবলেম হচ্ছে, তো এটা রেকর্ডেড ফর্মে যখন অ্যাভেলেবেল থাকবে ওই পার্টটাকে বারবার তোমরা রিওয়াইন্ড করে দেখবে, চেক করে, ঠিক আছে। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে নেক্সট ক্লাসে বা টেলিগ্রামে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে সবসময় হেল্প করার জন্য রেডি, যেটা আমি সবসময় বলে থাকি, ঠিক আছে। এখন এই কয়েকটা দিন একটু ভালো মতো আমাদের প্র্যাকটিস হবে। তো হাউস দা জোশ র্যাঙ্কার সেটা আগে জানাও আমাকে, ঠিক আছে। তোমাদের জোশ কেমন আগে সেটা বলো, কমেন্ট বক্সে একটু ফায়ার দিয়ে দাও, ঠিক আছে। জোশ কেমন আছে তোমাদের আগে সেটা বলো। হ্যালো জয়িতা, হ্যালো রজকি, রামিশা, অরিত্র, অনেক নতুন ফেস দেখতে পাচ্ছি, অনেকে পুরনো রেস ব্যাচের স্টুডেন্টদেরকেও দেখতে পাচ্ছি। তো সবাইকে হ্যালো, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। জোশ কেমন আছে তোমাদের? জোশ কি হাই আছে আগে সেটা কমেন্টে জানাও, তারপর ক্লাসটা শুরু করি আজকে। জোশ কি হাই? একদম ঠিক, জোশ হাই রাখতে লাগবে। এই কয়েকটা দিন আমাদের একদম যোদ্ধাদের মতো ব্যবহার করতে হবে, যেটা আমি আগের দিনের ওরিয়েন্টেশনেও বলেছিলাম। যোদ্ধা, বি এ সোলজার রাইট নাও, ওকে। সো শুরু করা যাক, চলো টুডেস ক্লাস, ঠিক আছে। জোশ দিয়ে আমাদের আজকে ক্লাসটা শুরু হবে, তো পুরো জোশে থাকো। পুরো ক্লাসটা যেটা হবে সেটা একটা ফায়ার ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গোলক রিলেটেড চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, ঠিক আছে। গোলক তোমরা অলরেডি জানো। তোমাদের ফেভারিট গোলকের যদি আমি বলি যে একটা অবজেক্ট বলো, তোমরা কি বলবো আমাকে? গোলকের একটা যদি উদাহরণ বলতে বলা হয় তোমাদের ফেভারিট, তোমরা কি বলবা আমাকে একটু কমেন্টে জানাও তো। কমেন্টে জানাও যে তোমাদের ফেভারিট গোলক কোনটা। এটা কিন্তু জানা আমার পক্ষে খুব ইম্পর্টেন্ট, কারণ আমারও কিন্তু একটা ফেভারিট গোলক আছে বা স্পিয়ার আছে, স্ফেরিক্যাল অবজেক্ট আছে, ঠিক আছে। তোমাদের ফেভারিট কি সেটা কমেন্টে আগে জানাও। তোমাদের ফেভারিট কি কমেন্টে জানাও তো। কোনটাকে তোমরা গোলকের উদাহরণ হিসেবে পছন্দ করো বল, চলো। আর পৃথিবী, বাহ সুমন একটা ভালো কথা বলছে, পৃথিবী, ঠিক আছে। তবে পৃথিবীকে প্রপার স্পিয়ার বলা যায় না, তোমরা জানোই সেটা জিওট বলে। আমি আর যাচ্ছি না, সৌরদীপ স্যার সেটা করাবেন। ফুটবল, আর কেউ? উজ্জয়িনী ফুটবল, নেক্সট ফুটবল বল। আচ্ছা চলো, আমার ফেভারিট কি জানো? হ্যাঁ, আমার ফেভারিট কি জানো? আমার ফেভারিট হচ্ছে লাড্ডু, ঠিক আছে। লাড্ডু হচ্ছে আমার ফেভারিট বলতে পারো, ঠিক আছে। ক্রিকেট বল তো ভালোই লাগে, কিন্তু লাড্ডুটার মধ্যে একটা আলাদা রকম ব্যাপার আছে, ঠিক আছে। ওইটাই একটা ভালো স্পিয়ার, যে স্পিয়ারটা আমার খুব পছন্দের স্পিয়ার বলতে পারো, ঠিক আছে। তো লাড্ডু আমার ফেভারিট, ঠিক আছে। লাড্ডু হচ্ছে আমার ফেভারিট স্পিয়ার, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও।
তো একটা এক্সাম্পল কি, একটা এক্সাম্পল হচ্ছে আমাদের লাড্ডু, এটাকে বলা যেতে পারে আমাদের গোলকের একটা এক্সাম্পল। অর ক্রিকেট বল, যেটা একজন বললো, ঠিক আছে, ক্রিকেট বল, এটাও একটা ভালো এক্সাম্পল। কেউ কেউ বললো ফুটবল, এটাও একটা ভালো এক্সাম্পল, ঠিক আছে। তো এই কয়েকটা এক্সাম্পল তো হলো। নেক্সট দেখে নেওয়া যাক আমাদের মেন জায়গাটা, যেটা নিয়ে আমরা আজকে ক্লাসটা আলোচনা করব, ঠিক আছে। গোলকের ফার্স্টে আমরা কিছু ফর্মুলাস দেখে নিই। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় একটা গোলকের কয়টা তল থাকে, তাহলে তুমি কি বলবা? গোলকের কয়টা তল থাকে, ঠিক আছে, গোলকের কয়টা তল থাকে, কয়টা তল থাকে গোলকের, কমেন্ট করে জানাও। রিভিশন হচ্ছে যখন, তাহলে তোমাদের একটু রিভিশন করে নেওয়া উচিত। গোলকের কয়টা তল থাকে, কমেন্ট করে জানাও। গোলকের কয়টা তল থাকে বলো, কমেন্টে জানাও। একটি, একদম ঠিক, গোলকের একটা তল থাকে, ঠিক আছে, গোলকের একটা তল থাকে। সেটা কি থাকে আমি একটু পরে আলোচনা করছি, কিছু কিছু এমসিকিউ গুলো আগে আমি একটু জিজ্ঞাসা করে নিই তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো, ভালো কথা। এবার চলে আসি হচ্ছে আরেকটা জায়গায়, সেটা কি, সেটা গোলক দেখতে কিরকম হয়, ঠিক আছে, গোলক দেখতে কিরকম হয়। তো গোলকের একটা ছবি চলে এঁকে নিই আমরা, ঠিক আছে, গোলকের একটা ছবি এঁকে নিই। তো গোলকের একটা ছবি আঁকানো যাক সবার আগে, ঠিক আছে। তো গোলকের ছবি কিরকম দেখতে হয়, গোলক দেখতে এরকম টাইপের হয়, ঠিক আছে। এটা একটা কি, এটা হচ্ছে একটা গোলক, তাই না? এই গোলকের কি থাকে বলতো? এই গোলকের একটা কেন্দ্র থাকবে ডেফিনেটলি, সেই কেন্দ্র থেকে যে রেখাটা এটাকে টাচ করবে সেটা সবসময় কি হয়, ব্যাসার্ধ হয়। সিমিলারলি এখান থেকেও একটা রেখা যেটা গোলকের এই সারফেসটাকে টাচ করবে সেটাকেও আমরা কি বলি, ব্যাসার্ধ। আর এখান থেকে যে রেখাটা টাচ করবে সেটাকেও আমরা কি বলি, ব্যাসার্ধ, ঠিক আছে। আর এখানে কি, আর এখানে ব্যাসার্ধ হিসাবে কাজ করছে, ভালো কথা, যেটা আমরা দেখলাম। আর এখানে কি হিসাবে কাজ করছে, ব্যাসার্ধ হিসাবে কাজ করছে। কেউ কি বলতে পারবে যে গোলক কি টাইপের অবজেক্ট? মানে আমি বলতে যাচ্ছি গোলক কি দ্বিমাত্রিক চিত্র আর ত্রিমাত্রিক চিত্র? কমেন্টে জানাও যে গোলক কি টাইপের অবজেক্ট, দ্বিমাত্রিক চিত্র না ত্রিমাত্রিক চিত্র। রিভিশন এমন ভাবে করাবো যাতে তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে। এমসিকিউ যদি আসে তাহলে যেন ভালো মতো এমসিকিউ গুলো তোমরা পারো, ঠিক আছে। তো গোলক কি রকম টাইপের একটা চিত্র, ঠিক আছে, একমাত্রিক, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, যেটাকে ইংলিশে বলে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল না থ্রি ডাইমেনশনাল? কমেন্টে জানাও, কমেন্টে জানাও। 3D, একদম ঠিক সমলয়, স্নেহাও ঠিক বলেছে, 3D অবজেক্ট, ঠিক আছে, থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। মানে গোলককে যদি আমি গ্রাফ পেপারে প্লট করি তাহলে ও এক্স অ্যাক্সিস কেও নিবে, ওয়াই অ্যাক্সিস কেও নিবে, আবার জেড অ্যাক্সিস কেও নিবে। এবার যেহেতু এটা 3D একটা অবজেক্ট, তাহলে ডেফিনেটলি এর কি থাকা উচিত, এর একটা উচ্চতা থাকা উচিত। কেউ কি বলতে পারবে গোলকের যে উচ্চতা, সে গোলকের উচ্চতা কত হবে? গোলকের উচ্চতা কত হবে কেউ কি বলতে পারবে? কমেন্টে জানাও যে গোলকের উচ্চতা কত হবে। ছবি তোমাদের কাছে প্রেজেন্ট আছে, দেখে আমাকে বলো যে গোলকের উচ্চতা কত হবে, ঠিক আছে। স্নেহাস, আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, মাঝে মাঝে একটু গন্ডগোল হয়েই যায়, সরি সরি। চলো, 2r হবে, একদম ঠিক। গোলকের উচ্চতা কত? 2r। মানে এখান থেকে যে ব্যাসার্ধটা আর আর এখান থেকে যে ব্যাসার্ধটা, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার কি হবে, উচ্চতাকে আমরা পাবো। তাহলে উচ্চতা কত হবে? r প্লাস r ইজ ইকুয়াল টু 2r। তোমাদের মনে হইতে পারে যে স্যার এটা কেন করাচ্ছে, কারণ কি দেখবে যে অনেক টাইপের এমসিকিউ থাকে বা ট্রিকি কোশ্চেন থাকে যেখানে অনেক সময় গোলকের উচ্চতাকে আমাকে পুট করতে লাগে, কিন্তু আমরা জানি না বলে পুট করতেই পারি না অনেকে, ঠিক আছে, কারণ কি ডাইরেক্ট আমার ফর্মুলায় বসে যাই তার জন্য, ঠিক আছে। এইটা করানোর আগে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে গোলকের কয়টা তল থাকে, তোমরা বলেছিলে গোলকের একটা তল থাকে। সেই একটা তল কি? সেই একটা তল হচ্ছে গোলকের বক্রতল আর সমগ্রতল। গোলকের এই একটাই তল থাকে, ঠিক আছে, বক্রতল আর সমগ্রতল, এই একটাই তল থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে গোলকের বক্রতল বা সমগ্রতল কি, ঠিক আছে, গোলকের বক্রতল বা সমগ্রতল কি? ধরে নাও তোমার কাছে একটা লাড্ডু আছে বা তোমার কাছে একটা বল আছে, ঠিক আছে, সেই বলটার বাইরের দিকে যে ক্ষেত্রফলটা বা বাইরের দিকে যে সারফেসটা,
সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বক্রতল বা সমগ্রতল বলি। কি করে বুঝবো? দেখবে যারা ক্রিকেট খেলো, ছোটবেলায় যারা ক্রিকেট খেলেছো বা এখনো যারা ক্রিকেট খেলো, যদি তোমরা টেনিস বল দিয়ে খেলো তাহলে দেখতে পাবে যে খেলতে খেলতে একটা সময় কি হয়, বলের উপরের যে চামড়াটা সেটা উঠে যায়, ঠিক আছে। এবার ওই যে চামড়াটা বলটাকে যতটুকু এরিয়া জুড়ে ঘিরে ছিল, টোটাল এরিয়া জুড়ে ঘিরে ছিল, যে বাইরের দিকে পোর্শনটা জুড়ে, সেটাকে আমরা কি বলি, বক্রতল বা সমগ্রতল, ঠিক আছে। আরো সহজভাবে বোঝার জন্য আমি কি করে বলতে পারি, যদি ধরো যে আমার কাছে আর ব্যাসার্ধের যদি আমার কাছে একটা স্পিয়ার বা গোলক থাকে, সেই আর ব্যাসার্ধের স্পিয়ারকে বাইরের দিক থেকে বা টোটালটাকে বাইরের দিক থেকে কভার করতে আমার 4টা আর স্কয়ার মানে আর ব্যাসার্ধ যুক্ত কি লাগবে, বৃত্তাকার পেপার লাগবে, ঠিক আছে। বা বলতে পারো যে আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার পেপার দিয়ে যদি আমি এই গোলকটাকে ঢাকি, তাহলে যতটুকু পার্টটা ঢাকবে বা টোটালটাই যদি ঢেকে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, বক্রতল বা সমগ্রতল বলবো, মানে যে বাইরের পোর্শনটুকু আমি ঘিরছি। এবার প্রশ্ন হচ্ছে যে আর ব্যাসার্ধ যুক্ত স্যার কতগুলো পেপার আমাদের লাগবে, তো আমাদের টোটাল আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার 4টা পেপার লাগবে। 4টা পেপারে আমরা দেখতে পাবো কি, যে চারটাই আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার পেপার দিয়ে আমরা এই টোটাল আর ব্যাসার্ধ যুক্ত স্পিয়ারটাকে কি করব, ঘিরে ফেলতে পারবো বাইরের দিক থেকে, বা কভার আপ বা মুড়ে ফেলতে পারবো, ঠিক আছে। তো সেটাকে আমরা কি বলবো, বক্রতল অর সমগ্রতল। বক্রতল বা সমগ্রতলের ফর্মুলা কি, যেহেতু 4টা লাগছে আমার বৃত্তাকার পেপার আর ব্যাসার্ধের, তাহলে কত হয়ে যাবে, 4 পাই আর স্কয়ার, ঠিক আছে। 4 পাই আর স্কয়ার হচ্ছে বক্রতল বা সমগ্রতলে আমার ফর্মুলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস থাকলো, সেটা কি, সেটা হচ্ছে আয়তন। সেটা হচ্ছে আয়তন। আয়তন কি, আয়তন হচ্ছে কোনো ঘনবস্তু যতটুকু জায়গা দখল করে থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা আয়তন বলবো। ক্লিয়ার? ধরে নাও একটা বল যতটুকু জায়গা দখল করে আছে সেটাকে আমরা বলটার আয়তন বলবো। আয়তনের ফর্মুলা কি হয়, আয়তনের ফর্মুলা গোলকের ক্ষেত্রে হয় 4/3 পাই আর কিউ। শেষ। এই কয়েকটাই ছিল আমাদের কাছে তথ্য গোলক রিলেটেড। হলো? ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাও, ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাও। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এটা রেকর্ডেড থাকবে, কোনো অসুবিধা নেই। সৌমাল্য উচ্চারণ হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু তো ভুল হতেই পারে তাই না, অঙ্ক ঠিক থাকলেই হলো, নাম যা খুশি হোক, মনের ভাব ঠিক থাকতে লাগবে, আবেগ ঠিক রাখতে লাগবে, তাই না সৌমাল্য? চলো, এইটুকুই ক্লিয়ার হয়েছে, এইটুকু তোমরা জানোই, আমি এটাকে জাস্ট একটু রিভাইজ করে দিলাম, ঠিক আছে। এবার চলে আসে হচ্ছে নেক্সট পার্টটা, যেটা করে নিয়ে আমরা হচ্ছে ম্যাথটা স্টার্ট করব। এবার গোলককে, ধরো যে গোলককে, এটা গোলক, ঠিক আছে, গোলককে যদি মাঝখান থেকে, ঠিক আছে, মাঝখান থেকে আমি এভাবে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, অর্ধগোলক পাবো। মানে গোলককে যদি মাঝখান থেকে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে অর্ধগোলক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের নেক্সট যে পার্টটা সেটা কি, সেটা হলো, এক মিনিট ধরো, হ্যাঁ, তাহলে গোলককে মাঝখানে যদি আমি ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, অর্ধগোলক পাচ্ছি। তাহলে এখন আলোচ্য বিষয় কি, আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অর্ধগোলক। তো হেডিং করা যাক অর্ধগোলক, চলো, ঠিক আছে, অর্ধগোলকটা হেডিং করে নি। তো অর্ধগোলক, অর্ধগোলক যেটাকে হেমিস্ফিয়ার বলে, ঠিক আছে, অর্ধগোলক, ঠিক আছে। তো অর্ধগোলককে এঁকে নেওয়া যাক, চলো। অর্ধগোলকের অপশন কোথায়, এই যে অর্ধগোলক আমার, ঠিক আছে। তো অর্ধগোলককে দেখা যাক, এটা হচ্ছে আমার একটা অর্ধগোলক, বলতে পারো উল্টানো বাটির মতো, উল্টানো বাটির মতো যে মানে জ্যামিতিক চিত্রটা হবে সেটাই কি হবে, অর্ধগোলক, তাই না? তো অর্ধগোলকের দেখো কি কি থাকবে, বা তার আগে কোয়েশ্চেন করি যে অর্ধগোলকের কয়টা তল, যেমন গোলকের একটা তল ছিল বক্রতল বা সমগ্রতল, অর্ধগোলকের কয়টা তল হবে, কমেন্ট করে জানাও। অর্ধগোলকের কয়টা তল হবে, কমেন্ট করে জানাও। অর্ধগোলকের কয়টা তল হবে, কমেন্ট করো, কমেন্ট করে জানাও অর্ধগোলকের কয়টা তল, অর্ধগোলকের কয়টা তল, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট না করলে চলবে না, ঠিক আছে, আমার সাথে কানেকশন রাখবে, আমিও তোমাদের সাথে কানেক্টেড থাকবো। বলো, দুটো তল, একদম ঠিক, অর্ধগোলকের দুটো তল, ঠিক আছে, অর্ধগোলকের দুটি তল। চলো, এগুলা এমসিকিউ তে দেয়, তাই আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। অর্ধগোলকের হচ্ছে দুটি তল, ঠিক আছে, অর্ধগোলকের হলো আমার দুটি তল, ঠিক আছে। কি সেই দুটি তল পরে দেখা যাবে, আগে অর্ধগোলক রিলেটেড কিছু জিনিস আলোচনা করে নি। অর্ধগোলকের এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা,
এটা কিরকম টাইপের দেখতে, বৃত্তাকার টাইপের দেখতে। তাহলে ডেফিনেটলি অর্ধগোলকের যেমন বৃত্তের যদি ভিতরে যদি কেন্দ্র থাকে, তাহলে ডেফিনেটলি অর্ধগোলকের ভিতরে কি থাকবে, কেন্দ্র অ্যাভেলেবেল থাকবে। তাহলে সেই কেন্দ্রটাকে আমি এখানে পয়েন্ট আউট করলাম। কেন্দ্র থেকে যে রেখাটা এটাকে টাচ করবে সেটা কি হয়, ব্যাসার্ধ। সিমিলারলি যেটা এটাকে টাচ করবে সেটাও কি হয়, ব্যাসার্ধ হয়, তাই না? তো অর্ধগোলকের ব্যাসার্ধকেও আমি আর ধরে নিচ্ছি। অর্ধগোলকের উচ্চতা কত হবে? অর্ধগোলকের উচ্চতা দেখো, এই যে অর্ধগোলকের যে ব্যাসার্ধ এর সমান হবে, ঠিক আছে? আগেরটার ক্ষেত্রে কি ছিল, গোলকের ক্ষেত্রে কি ছিল, দেখো গোলকের ক্ষেত্রে উচ্চতা কিন্তু গোলকটার কিসের সমান ছিল, ব্যাসের সমান ছিল। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটা কিন্তু উচ্চতা সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে অর্ধগোলকের কয়টা তল থাকে, তোমরা কি বলেছিলে, দুটো তল থাকে। এবার প্রশ্ন হচ্ছে সেই দুটো তলের কি নাম, তাই না? দুটো তল যখন থাকে তাহলে দুটো তলের ডেফিনেটলি নাম থাকবে। কি নাম সেই দুটো তলের, ঠিক আছে? বা কি কি সেই তল সেটা আমাকে কমেন্ট করে জানো, কমেন্ট করে জানো সেই দুটো তলের কি কি নাম হবে, কমেন্টে জানো সেই দুটো তলের কি কি নাম হবে, কমেন্টে জানো, বলো কি হবে সেই দুটো তলের নাম, সেই দুটো তলের কি কি নাম হবে, কমেন্টে জানাও কি কি হবে দুটো তলের নাম। পাচ্ছি না কিন্তু অ্যান্সার, তাড়াতাড়ি। তোমরা যখন রিভিশন করছো তাহলে এমন ভাবে রিভিশন হবে যাতে তোমাদের প্র্যাকটিসটাও থাকে, তাই না? তো বলো, ভুল হোক না, অসুবিধা নেই। একটা বক্রতল আর একটা সমতল, ঠিক বলছে চাঁদনি, ঠিক আছে? একটা বক্রতল আরেকটা সমতল, ঠিক আছে? বক্রতল কোনটা? বক্রতল হচ্ছে অর্ধগোলকের বলতে পারো এই পোর্শনটা, ঠিক আছে? মানে এই জায়গাটাকে, যেটাকে আমি কালার করছি, এটা হচ্ছে অর্ধগোলকের বক্রতল, ঠিক আছে? বা ধরে নাও তোমাকে মাংসের বাটি দিলাম, সেই মাংসের বাটির যে বাইরের দিকের যে পোর্শনটাকে ধরে নাও আমি একটা কাগজ দিয়ে মুড়ে দিলাম, তাহলে বাইরে যতটুকু পোর্শনকে আমি কাগজ দিয়ে মুড়ে দিলাম সেটাই কি হবে, বক্রতল হবে, ঠিক আছে? তো বক্রতল হচ্ছে একটা তল আর সমতল হচ্ছে আরেকটা। সমতল কোনটা? সমতল হচ্ছে এইটা, ঠিক আছে? সমতল হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সমতল, এইটা হচ্ছে সমতল। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি মেইন পয়েন্টে। সেটা কি, যেমন গোলকের বক্রতল ছিল, তাহলে সিমিলারলি অর্ধগোলকের কি থাকা উচিত, বক্রতল থাকা উচিত। তাহলে অর্ধগোলকের বক্রতল কি হবে দেখো, অর্ধগোলকের বক্রতলের ফর্মুলা হবে 2πr², 2πr², ঠিক আছে? 2πr² বলতে আমি কি বুঝছি, অর্ধগোলকের বক্রতল মানে এই যে বাইরের দিকে যে পোর্শনটা বা নীল কালারের যে পোর্শনটা, ঠিক আছে, এটা ঘিরতে আমার আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার পেপারের দরকার, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলে আসে কি, বক্রতল হয়ে গেল, এবার কি আসবে, সমগ্র তল আসবে, ঠিক আছে? সমগ্র তল আসবে। ভালো করে দেখো সমগ্র তল কি হয়, বক্রতলের থেকে তো আমি 2πr² কে নিবই, ঠিক আছে? কারণ সমগ্র তল মানে কি, ওয়ার্ডটার মধ্যেই আছে সমগ্র, সমগ্র মানে সব। তাহলে এখানে বক্রতলকেও নিব প্লাস এই যে সমতল এটাকেও নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ সমগ্র তল মানে এই যে বক্রতল প্লাস সমতল, ঠিক আছে? বক্রতলটাকে তো নিচ্ছি, সেটা কত, 2πr²। প্রশ্ন হচ্ছে সমতলটা কি হবে। ভালো করে দেখো, সমতল যেটা সেটা কিন্তু বৃত্তাকার বা একটা বৃত্ত আকৃতির, তাই না? সমতলটা কিরকম, একটা বৃত্ত আকৃতির। আর বৃত্তের দেখো ব্যাসার্ধ কত আছে, আর তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়ে যাবে, πr², তাহলে প্লাস πr², তাহলে কত হয়ে গেল দেখো, 3πr², ঠিক আছে? এবার চলে আসি আয়তনে, ঠিক আছে? তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে, অর্ধগোলকের আয়তন হবে 2/3πr³। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার 2/3πr³? কারণ কি দেখো, গোলকের আয়তন কত হচ্ছিল, 4/3πr³। মাঝখান থেকে তো তুমি ভাগ করেছো, তাই না? মাঝখান থেকে তুমি ভাগ করেছো, এর মানেটা কি, এর মানেটা এই যে আয়তনটা এটাও কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এটার জন্যই কিন্তু আমার কত চলে আসলো, অর্ধগোলকের আয়তন 2/3πr³। আশা করি তোমাদের এই যতটুকু পার্টটা এটা কমপ্লিট হয়ে গেছে। কারোর কি বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করে জানাও, ঠিক আছে? কারোর কি বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের এমসিকিউ একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ কি এই যে ছোট ছোট যে পয়েন্টস গুলো এগুলো কিন্তু তোমাদের সত্য মিথ্যাতেও আসতে পারে বা শূন্য স্থানেও আসতে পারে। কারণ কি তোমরা মাধ্যমিকের কোয়েশ্চেন নিজেরা হয়তো দেখেছো টেস্টের আগে, বা আমরাও সলভ করিয়েছিলাম, ইউটিউবে একটা সলভ হয়েছিল ম্যারাথন টাইপের, তো সেখানেও দেখবে কিন্তু তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো খুব কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করে। তো আমিও চেষ্টা করলাম যে তোমাদেরকে প্রত্যেকটা ডিটেইলি এখানে বলে দেওয়ার, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেমে চলে আসি, ঠিক আছে? এখন আসছি হচ্ছে প্রবলেমে। এইটুকু পার্ট কমপ্লিট হলো আমাদের গোলকের, এবার প্রবলেমে চলে আসি। ফার্স্ট প্রবলেম দেখো কি বলছে, তোমরাও করার চেষ্টা করো,
আমিও করার চেষ্টা করছি, ঠিক আছে। ফার্স্টে দেখো কি বলছে, দুটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত, এটা বলছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি করব দেখো, ফার্স্টে আমরা ধরে নিব, ঠিক আছে, ধরে নি, ধরি কি লিখবো, ধরে ফার্স্টেই লিখবো যে প্রথম নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ কি লিখবো, অর্ধগোলকের ব্যাসার্ধকে r1 লিখে নি, ঠিক আছে। অর্ধগোলকের ব্যাসার্ধকে আমি r1 লিখে নিচ্ছি, r1 একক, ঠিক আছে, r1 একক। আর প্রথম নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধকে তো r1 ধরলাম, কি বার করব দেখো, এখানে কি বলা আছে, সমগ্র তল বলা আছে, তাই না, এখানে কি বলা আছে, সমগ্র তল। তাহলে এখানে যা বলে দেওয়া থাকবে আমরাও সেটাকেই বার করার চেষ্টা করব, ঠিক আছে। যা আমার কাছে হিন্ট থাকবে আমরা সেটা নিয়েই অ্যাপ্রোচ করব, কোনো কিছু ভাববো না যে কোথা থেকে আসবে, আমরা কি করে বার করব, এরকম কোনো কনসেপ্ট না, ক্লিয়ার। আমাদের কাছে যা দেওয়া থাকবে, যতটুকু আমাদের কাছে লাড্ডু দেওয়া থাকে ততটুকুই লাড্ডু খাবো, অন্যের পাতে কি আছে দেখবো না, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক আছে। চলো, তাহলে এখানে সমগ্র তল বলা আছে, তাহলে আমরাও কি করব, প্রথম নিরেট গোলকের সমগ্র তল বার করব। সমগ্র তলের ফর্মুলা কি এখনই দেখলাম, 3πr1 স্কয়ার, একক স্কয়ার। তোমরাও কিন্তু নিজেরা কিন্তু চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে। যারা পারছো না তাদের কোনো উপায় নেই, তারা আমাকে ফলো করো, কিন্তু যারা পারবে, ঠিক আছে, যারা রিভিশন করছো তারা কিন্তু নিজের থেকে করার চেষ্টা করো, ঠিক আছে। দ্বিতীয়, এবার প্রথম নিরেট অর্ধগোলক হয়ে গেল, এবার কি আসবে, দ্বিতীয়। তাহলে দ্বিতীয় নিরেট অর্ধগোলকের সবার ফার্স্টে ব্যাসার্ধটাকে বার করি, ঠিক আছে, ব্যাসার্ধটাকে বার করি। সেটা কি লিখবো, সেটাকে লিখবো হচ্ছে r2 একক, সেটাই কি লিখবো, r2 একক। এখানে একটু ভুল হয়ে গেছে, সরি তার জন্য, যে এই জায়গাটায় আমার লেখা উচিত ছিল সমগ্র তল, আমি এটা লিখতে ভুলে গেছিলাম, সমগ্র তল হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নিরেট অর্ধগোলকের সমগ্র তল কত হবে, সমগ্র তল হবে 3πr2 স্কয়ার একক স্কয়ার, হলো, শেষ হলো এইটুকু। এবার কি বলছে, এই সমগ্র তলগুলোর কি বার করতে বলছে, অনুপাত বার করতে বলছে। তাহলে শর্তানুসারে আমি কি লিখবো দেখো, শর্তানুসারে আমি লিখবো এইটা 3πr1 স্কয়ার ডিভাইডেড বাই 3πr2 স্কয়ার, কারণ কি তোমরা জানো যে অনুপাতকে আমরা এরকম আকারেও লিখতে পারি, তাই না, ইকুয়ালস টু কি হবে, 16/9, ঠিক আছে। এটা কিন্তু শর্তানুসারে আমি লিখে নিলাম, হলো। 3π কেটে দিলাম, তাহলে কি আসলো দেখো, r1 এর স্কয়ার r2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 16/9, ঠিক আছে। এবার এখানে দেখো কি হচ্ছে, যদি স্কয়ারকে তুলি ওইদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে r1/r2 কত হবে দেখো, r1/r2 হয়ে যাবে আমার √16/9, মানে কত হচ্ছে দেখো, 4/3। তাহলে r1 কত হচ্ছে আমার, r1 হয়ে যাচ্ছে 4/3r2, ঠিক আছে। এটাকে আমি বার করে রাখলাম। এবার কি বার করতে বলছে, আয়তনের অনুপাত বার করতে বলছে। তাহলে আয়তনের অনুপাত কি হবে দেখো, যে আয়তনের অনুপাত এখানে লিখে নি, আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত, ঠিক আছে, আয়তনের অনুপাত কি হবে, আয়তনের অনুপাত, প্রথম অর্ধগোলকের আয়তন সেটাকে আমি v1 লিখছি, আর দ্বিতীয় অর্ধগোলকের আয়তনকে আমি v2 লিখছি। পাশে লিখে নিবে তোমরা এই জায়গাটায়, ঠিক আছে, পাশে লিখে নিবে যে v1 ইজ ইকুয়াল টু প্রথম অর্ধগোলকের আয়তন, ঠিক আছে, প্রথম অর্ধগোলকের আয়তন, আর v2 কি, v2 হচ্ছে দ্বিতীয় অর্ধগোলকের আয়তন। সবকিছু লিখে নিবে, ঠিক আছে, কারণ পরীক্ষার সময় তোমাদের কিন্তু টিচারকে পুরোপুরি জিনিস কিন্তু রিপ্রেজেন্ট করে দেখাতে হবে, ঠিক আছে। কারণ কি, টিচার কিন্তু বুঝে নিবে না, তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, এই মেন্টালিটিতে তোমাদের এক্সামে যেতে হবে, ঠিক আছে। তাহলে v1 কি হবে দেখো, v1 এর ফর্মুলা কি হয় অর্ধগোলকের ক্ষেত্রে, 2/3 পাই, v1 আছে, এর মানে প্রথমটার ব্যাসার্ধ ধরবো, প্রথমটার ব্যাসার্ধ কত, r1, তাহলে r1 এর কিউব ইজ টু 2/3, দ্বিতীয়টা বলা আছে তাই জন্য কি লিখবো দেখো, r2 এর কিউব লিখবো, ক্লিয়ার। 2/3 কেটে দিলাম, পাই কেটে দিলাম, r1 এর জায়গায় কত বসাবো, 4/3r2 বসাই দিব, শেষ গল্প। 4/3r2 এর কি হবে, কিউব ইজ টু r2 এর কিউব, ঠিক আছে। চলে আসি নেক্সট পার্টটায়, 4/3 এর কিউব বার করতে বলে, 4 4 16, 4 16 64, ঠিক আছে। তাহলে 64 হয়ে গেল এই জায়গাটায়, 3 3 9, 3 9 27, আর এখানে কি হবে, r2 এর কিউব হবে ইজ টু r2 এর কিউব, তাই না, r2 এর কিউব কেটে দিলাম, 27টা কোথায় চলে যাবে এখানে, তাহলে অ্যানসার কত, 64 ইজ টু 27,
64:27। ঠিক আছে, চলো অনেকে অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে চলে যাই। ঠিক আছে, দেরি করব না, যখনই হয়ে যাবে হঠাৎ করে চলে যাবো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম, এটা করে দেখানোর চেষ্টা করো। কি বলছে দেখো, কি বলছে দেখো, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, প্রথমটির বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান দ্বিতীয়টির আয়তনের সংখ্যামানের সমান হলে প্রথমটির ব্যাসার্ধের সংখ্যামান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবো দেখো, প্রথম গোলকের ব্যাস বলছে, আমি একটা কাজ করি, ব্যাস না ধরে আমি এখানে ব্যাসার্ধ ধরি। ঠিক আছে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ কত, r1 একক ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে ব্যাস কত হবে দেখো, ব্যাস হয়ে যাবে তোমার 2r1 হলো। চলো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধকে আমি r2 ধরে নিচ্ছি একক, ব্যাস কত হবে, ব্যাস হয়ে যাবে 2r2। এখানে কিন্তু এককটা লিখবে। ঠিক আছে, এককটা লিখবে হলো। চলো নেক্সট কি বলছে, বলছে প্রথম গোলকের ব্যাস অপর গোলকটির ব্যাসের দ্বিগুণ। তাহলে সুতরাং কি লেখা যায়, প্রথম গোলকের ব্যাস কত 2r1, এটা কি হবে দ্বিতীয় গোলকের ব্যাসের দ্বিগুণ, মানে দ্বিতীয় গোলক কোনটা, এটা দ্বিগুণ হবে, মানে 2r2 × 2। তাই তো 2 কেটে দিই, তাহলে r1 = কত হয়ে যাচ্ছে দেখো, 2r2 হয়ে যাচ্ছে। শেষ, এইটুকু খেলা আমাদের শেষ হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে লিখেই নি, প্রথমটির বক্রতল কত হবে, প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 4πr² হয়। তাহলে এখানে কি হবে 4πr1²। কেন, কারণ আমরা ব্যাসার্ধকে কি ধরেছি, r1 ধরেছি। তাহলে নিচে কি হবে, নিচে বলছে দ্বিতীয়টির আয়তনের সঙ্গে, এখানে লাইনটার উপর ফোকাস করো, প্রথমটার বক্রতল বলছে আর দ্বিতীয়টার কি বলছে, আয়তন। তাহলে প্রথমটার তো বক্রতল বার করলাম, দ্বিতীয়টার কি বার করব, আয়তন বার করব। তাহলে দ্বিতীয়টার আয়তন = কি হবে 4/3πr2³। ঠিক আছে, একক কিউব। একটা জিনিস দেখো, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় ইউনিট লিখছি, কিন্তু তোমাদেরও কিন্তু ইউনিট লিখতে হবে, নাহলে কিন্তু টিচার নাম্বার কেটে দিতে পারে। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, শর্তানুসারে কি লিখতে পারি, প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয়টির আয়তনের সমান। এর মানে কি, প্রথমটির বক্রতল মানে 4πr1², দ্বিতীয়টির প্রথমটির বক্রতল মানে 4πr1², দ্বিতীয়টির আয়তনের সমান মানে 4/3πr2³ এর সাথে সমান হয়ে গেল। 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, r1 এর জায়গায় আমি কি বসাতে পারি দেখো, 2r2 বসাতে পারি। ঠিক আছে, r1 এর জায়গায় কি বসাতে পারি, 2r2। তাহলে এখানে 2r2 বসায় দিলাম, 2r2² = কি হবে দেখো 1/3। ঠিক আছে, 1/3r2³। এখানে কত হচ্ছে দেখো, এখানে 4 হয়ে যাচ্ছে, r2² হয়ে যাচ্ছে, 1/3r2³, r2² দিয়ে r2³ কেটে দিলাম। তাহলে আমার r2 কত চলে আসছে দেখো, আমার r2 চলে আসছে 3×4=12। কিন্তু কোশ্চেনে কি বলছে, প্রথমটির ব্যাসার্ধের সংখ্যামান, মানে আমাকে r1 বার করতে হবে। তাহলে r1 কত হবে, r1 কি ছিল 2 × r2 ছিল, r2 জায়গায় 12 বসায় দাও, 24 অ্যান্সার। ঠিক আছে, 24 হচ্ছে আমার অ্যান্সার হয়ে যাবে 24। ঠিক আছে, কি অত অ্যান্সার, 24 অ্যান্সার। ক্লাস শুরু হয়েছে 8টা। ঠিক আছে, 8টা বাজতে আর মানে 8:02 মনে স্টার্ট হয়েছে। ঠিক আছে, 24 অ্যান্সার হবে। ঠিক আছে, 24 অ্যান্সার। কার 24 অ্যান্সার বাড়াইছে কমেন্টে জানাও। ঠিক আছে, অ্যান্সার না কিন্তু অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম, এইটা করে দেখো কি বলছে দেখো, এটা তো সোজা অঙ্ক, বইয়ের কোশ্চেন পড়া উচিত। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে যখনই আমি বারবার এই কথাটা বলি, যারা রেস ব্যাচে ক্লাস করেছো তারা তো জানোই, আর যারা র্যাঙ্কার্সে নতুন করছো বা যারা আগের থেকে প্র্যাকটিস করে এসেছো তারাও হয়তো জানো, যে যখনই এই ওয়ার্ডটা দেখতে পাবে বলিয়ে, তখনই আমরা কাকে হিট করব, তখনই আমরা আয়তনকে হিট করব। ঠিক আছে, তখনই আমরা কাকে হিট করব, আয়তনকে হিট করব। ক্লিয়ার? আচ্ছা কি বলছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের কে গলিয়ে। ঠিক আছে, তাহলে আমার কাছে এই যে লাইনটা, যেটাকে আমি এখন মার্ক করছি, এই লাইনটার ফার্স্টে আমরা কি করব, আয়তন বার করব। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিই যে গোলকটির আয়তন, ঠিক আছে, গোলকটির আয়তন কত হবে দেখো,
গোলকটির আয়তন হবে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর এর জায়গায় কত হবে, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 8 আছে, তাহলে আর এর জায়গায় কত পুট করব, 8 পুট করব, তাহলে 8 এর কিউব। কি লিখবো, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, কি লিখবো, সেন্টিমিটার কিউব লিখবো, কারণ কি এখানে দেখো সেন্টিমিটার আছে, তাই জন্য এখানে সেন্টিমিটার কিউব লিখলাম। আচ্ছা, গলিয়ে কি করছে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিই যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন। ঠিক আছে, দেখো একটা জিনিস গলিয়ে তুমি যখন আরেকটা জিনিস তৈরি করবা, এর মানে কি, এর মানে আগেরটার যে আয়তন বাকিগুলোর মধ্যে, মানে নতুন যেটা তৈরি হচ্ছে ওর মধ্যে কি হচ্ছে, আয়তনগুলো ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার কাছে যখন গলিয়ে ওয়ার্ডটা আছে, এর মানে আমি কি বুঝতে পারছি, যে আমাকে বড় গোলকটার আয়তন বার করতে হবে, সেটাকে ছোট গোলকগুলোর আয়তনের সাথে সমান করে দিতে হবে, তাই না? তাহলে প্রথমটার যদি আয়তন বার করি, তাহলে দ্বিতীয়টার আমি কি বার করবো, আয়তন। তাই জন্যই কিন্তু আমি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন বার করা স্টার্ট করলাম। ক্লিয়ার? আচ্ছা, এর আয়তন কত হবে, দেখো এর আয়তন হবে 4/3 পাই, ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ আমার কাছে 1 আছে, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এবার দেখো কি বলছে, যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। আমি তো ঠিক জানি না কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে, তাই জন্য ধরে নি যে ধরি xটি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, xটি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে সুতরাং কি হচ্ছে, দেখো সুতরাং আমার এটা হচ্ছে যে এই যে বড় গোলকটা মানে 4/3 পাই আর কিউব মানে 8 এর কিউব, এটাকে গলিয়ে আমি কি করছি, এক্সট্রা এই ছোট ছোট নিরেট গোলক তৈরি করছি। ঠিক আছে, ছোট ছোট নিরেট গোলক তৈরি করছি। এর মানে কি বোঝাচ্ছে, দেখো এটাকে গলায় আমি এক্সট্রা 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট নিরেট গোলক বানাচ্ছি। এর মানে এটার আয়তন এক্সট্রা ছোট ছোট নিরেট গোলকের কি হবে, আয়তনে সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, 4/3 কাটা, পাই কাটা, তাহলে x ইন্টু 1 এর কিউব থাকলো, 8 এর কিউব এখানে লিখি আমরা। ঠিক আছে, 1 এর কিউব তো 1ই হয়, তাহলে x এর সাথে গুণ করলে তো 1ই থাকবে। 8 এর কিউব কত হবে, 512। তাহলে উত্তর কত হবে, দেখো উত্তর হয়ে যাবে হচ্ছে 512টি। ঠিক আছে, উত্তর কত হবে, 512টি হলো। উত্তর কত হবে, 512টি। ক্লাসটা কেমন লাগছে বলো? ঠিক আছে, আর প্র্যাকটিস কেমন হচ্ছে সেটা বলো। ঠিক আছে, কমেন্টে জানাও। অঙ্কগুলো কতজন অ্যাটেন্ড করতে পারছো, আর যারা অ্যাটেন্ড করতে পারছো না বা বুঝতে পেরেছো কিনা সেটাও কমেন্টে জানাও। ঠিক আছে, কারণ কমিউনিকেশন নিডেড, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই জন্যই হচ্ছে র্যাঙ্কার্স ব্যাচে মানে ক্লাস করার জন্য সবাইকে বলতে পারো যে উৎসাহিত করি, কারণ কি আমাদের 1 to 1 একটা চ্যাটিং হয়, তাই না? অন্য সময় কি হয়, অন্য যদি কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যখন পারফর্ম করি বা আমাদের যে ক্লাসগুলো হয়, তখন কি হয়, তখন খুব ডিস্ট্রাকশন হয়, অনেকে অনেক রকম কথা বলে যে কিভাবে কি হবে, দেখো এর সাথে ঘুরতে যাবো, ওই পড়াশোনা করবি কিনা, এরকম ভুলভাল কথাবার্তা, যেগুলো কোনো মানে হয় না। ঠিক আছে, এখন ফোকাসড হতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এইটা করে দেখো, এটাও একটা সোজা কোয়েশ্চেন। ঠিক আছে, এটাও সোজা কোয়েশ্চেন। এগুলো সবগুলোই কোশ্চেন তোমাদের টেস্ট পেপারেরই কোশ্চেন। ঠিক আছে, এরপরেও আমি আরো ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো, কোনো চাপ নেই। চলো, ভেরি গুড। কি হবে এটার অ্যান্সার বলো, কমেন্টে জানাও। দেখো কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বলছে, আয়তন v বলছে। তাহলে এবার তোমাকে s কিউব বাই v স্কয়ার বার করতে বলছে, তাই না? বক্রতল বলছে আর আয়তন বার করতে বলছে, যেটা বলবে সেটাই করব, কোনো চাপ নিব না। ক্লিয়ার? গোলকটার ফার্স্টে আমি কি করব, ব্যাসার্ধ ধরে নিই, কারণ উইদাউট ব্যাসার্ধ বক্রতল কি আমরা বার করতে পারবো? কখনোই পারবো না, তাই না? উইদাউট ব্যাসার্ধ কখনোই আমরা বক্রতল বার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি গোলকটার ফার্স্টে ব্যাসার্ধকে ধরে নিই, যে গোলকের ব্যাসার্ধ আর একক। ফার্স্টে কি বলছে, বক্রতল বার করতে। তাহলে গোলকের বক্রতল কত হবে, দেখো গোলকের বক্রতল হবে 4 পাই r স্কয়ার একক স্কয়ার। অনেকে একটা জিনিস দেখবে যে জায়গাগুলোতে কনফিউজ হয় যে ইউনিট কি দিব, তাই না? যখনই তোমাদের কাছে ক্ষেত্রফল ওয়ার্ডটা আসবে, তখনই তোমরা কি করবে, ইউনিটের মাথায় 2 দিয়ে দিবে। ঠিক আছে, আর আয়তন যখন আসবে তখনই মাথায় কি দিবে, 3 দিবে। ঠিক আছে,
তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, 4πr² একক স্কয়ার হয়ে যাচ্ছে। এটাকেই কোয়েশ্চেনে এস বলছে, ঠিক আছে। গোলকের কি বার করতে বলছে, আবার আয়তন বার করতে বলছে। যা বলবে আমরাও তাই করব, কোনো কাজ করব না, ঠিক আছে। একদম বিন্দাস থাকো, ঠিক আছে। কিপ কাম, আর করতে থাকো, কোনো অসুবিধা হবে না। বি হয়ে গেল। কোয়েশ্চেন যা বলছে আমিও তাই করব, কেন আমি এক্সট্রা ভাববো? আমার তো মাথা বুদ্ধি নেই, আমার তো নাই বুদ্ধি, ঠিক আছে। আমাকে যা বলবে আমি তাই করি, এর চেয়ে বেশি কিছু আমার করতে ভালো লাগে না। এমনি আমি আইলসা ব্যক্তি, ঠিক আছে। ক্লাস শুরু করার সময় 8টা, আমি শুরু করি 8টা 1-এ, 1 মিনিট লেট হয় আমার। তো আমি কেন এত খাটবো, কেন এত বুদ্ধি খাটাবো? যা কোয়েশ্চেন আছে সেই ওয়াইজই যাবো, কোনো চাপই নিব না। কি বার করতে বলছে? s³/v²। এস এর জায়গায় কি বসাবো? 4πr²। যেটা বলছে তাই করব, কোনো কিছু এক্সট্রা ভাববই না। ভি এর জায়গায় কি হবে? 4/3πr³ এর স্কয়ার, ঠিক আছে। 4 এর কিউব কত হয় বলো? 64 হয়ে যায়, ঠিক আছে। 4 এর কিউব কত হবে? 64 হবে। চলো হয়ে গেল। নেক্সট কি বলছে? পায়ের কিউব হয়ে যাচ্ছে, তাহলে পায়ের কিউব লিখি এখানে। আর কি হয়ে যাচ্ছে দেখো, আর এর কিউব, ঠিক আছে। নিচে চলে আসি, নিচে কি হচ্ছে দেখো, 4 এর স্কয়ার হচ্ছে মানে 16, আর নিচে কি হবে দেখো, নিচে 3 তিরিক্ষে 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 9 হয়ে যাচ্ছে, হয়ে গেল। পায়ের কি হবে? স্কয়ার হবে। পায়ের কি হবে? স্কয়ার হবে। আর কিউব আছে, আচ্ছা একটা যে ভুল করছি আমি, সরি, দেখছো এত আইলসামি চক্করে ভুলও করে ফেলেছি। এখানে 2 আছে, 3 দুগুণ 6 হয়ে যাবে, ঠিক আছে। এটা 6 হবে, এটা ভুল করছি আমি, 6 হবে। র্যাঙ্কার্স ব্যাচে স্টুডেন্টরা ভাবতেছে এত আইলসা স্যার, ভুল টুল করে ফেলা আইলসামি চক্করে, ছি 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 ছি। এটাও হচ্ছে তোমার কত হয়ে যাবে? 3 আছে, 3 দুগুণ কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। কারণ আমরা সূচকে কি শিখছিলাম, যে এক্স এর মাথায় যদি এ থাকে আর বাইরে যদি বি থাকে, তাহলে দুইটাকে বিয়ে দিয়ে দিব, মানে মাল্টিপ্লাই করে দিব, তাই না? তো এখানেও সেম কেস। 2 এর বাইরে কত ছিল? 3 ছিল, 3 দুগুণ 6 করলাম। এখানে 3 এর বাইরে কত আছে? 2, তাই জন্য 6 করে দিলাম। 8⁶, 8⁶ কাটা, π² দিয়ে π³ কে কাটবো, কত থাকবে? পাই থাকবে, ঠিক আছে। সাজানো যাক সবার আগে। 64 16/9, নিচে চুপচাপ বসে আছে, ওকে কি করব? উপরে উল্টায় দিব, তাহলে ইনটু 9/16। আর এখানে কি হবে? পাই হবে, ঠিক আছে। পাই হচ্ছে আমাদের আজিম ও শান শাহেনশাহ, ও এখানে বসে থাকবে, কোনো মানে চিল গাই, আমার মতো চিল গাই, কোনো চাপ নেয় না। 16 দিয়ে 64 কে ডিভাইড করবো 4, 4 9 36, 36 পাই, ঠিক আছে। কেউ যদি পায়ের ভ্যালু বসাতে চাও বসাও, আমি বসাবো না, আইলসা ব্যক্তি আমি, আমার বসানোর একদম ইচ্ছা নেই, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম, এইটা করে দেখো। এটা তো সোজা কোশ্চেন, পারা উচিত। কি হবে এটার অ্যান্সার বলো? এটার অ্যান্সার কি হবে বলো? कमेंट करके बोलिए इसका आंसर क्या होगा बच्चे लोग। अरे बटुआ बोलिए। স্যার রুটিন তো 10টা থেকে ক্লাস, হ্যাঁ 10টা থেকে তো, ও হো সরি, আমি 8টা 2 বললাম না, মাথা খারাপ হয়ে গেছে আমার, সরি সরি সরি, মাথা পুরো খতম, কাম হো চুকা হ্যায় মেরা, শেষ, আমি শেষ, ধ্বংসের পথে, আমি ভুলে গেছি, সরি সরি সরি। 10টা থেকে ক্লাস, তো হ্যাঁ 10টা 1 থেকে স্টার্ট হয়েছে, মানে 10টা 1 বা 10টা 2 এর থেকে, এরকমই ভুলে গেছি। আসলে আমাদের এই স্টুডিওতে সূর্যের আলো আপাতত মানে প্রবেশ করছে না, তো তার জন্য আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে এখন বাইরের এনভায়রনমেন্টে। সরি সরি, 10টা 2 এর থেকে মনে হয়। চলো কি হবে এটার অ্যান্সার? অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তোমার কাছে একটা পাত আছে, ধরো এটা হচ্ছে একটা পাত। এই পাতটাকে বেঁকায় তুমি কি বানাবা? এই পাতটাকে বেঁকায় তুমি একটা অর্ধগোলক বানাবা, ঠিক আছে। তাহলে এই যে পাতটা থাকবে সেটাকে এইভাবে মুড়াইতে লাগবে, মুড়ায় তারপরে তো বানাবা, তাই না? এর মানে কি হচ্ছে? এর মানে তুমি অর্ধগোলকের প্র্যাকটিক্যালি কি বানাচ্ছ? বক্রতলটা বানাচ্ছ 127.2/7 দিয়ে। কারণ এটাকে মুড়ে নিয়ে তারপরে তো বানাবা। ধরে না এটা যদি পাতটা হয়, এটাকে মুড়ে এইভাবে তো তুমি বাটিটা বানাবা, তাই না? এটাকে আপাতত মোড়া যাচ্ছে না, কারণ এটা যদি ভেঙে যায় সায়েন্স স্যার আমাকে উড়িয়ে দেবে, ঠিক আছে। তো পাতটাকে এইভাবে হালকা বেন্ড করে নিয়ে তারপরে তো আমি বাড়িটা বানাবো, তাই তো? তাহলে এটা কি হচ্ছে? এটা অর্ধগোলকের কি? এটা অর্ধগোলকের আমার বক্রতল দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে? বক্রতল। তাহলে এখানে যখন বক্রতল দেওয়া আছে, আমাদের দায়িত্ব কি? চিল গাইদের মতো
আমাদের দায়িত্ব বক্রতলকেই বার করে। তাহলে তার আগে অর্ধগোলকের ব্যাসার্ধটাকে ধরে নিই, ঠিক আছে? অর্ধগোলকের কি ধরে নিব? ব্যাসার্ধটাকে ধরে নিব। তাহলে অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটা কি? অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 8 একক, ঠিক আছে? ও একক ধরা যাবে না, সেন্টিমিটার। এক্ষুনি একক বলে ফেললাম, পাবলিক খেপে যেত, তাই না? আচ্ছা, বক্রতল দেখালাম বার করতে হবে, তাহলে আমরাও কি বার করবো? বক্রতলই বার করবো, ঠিক আছে? চিল গাইদের মতো। তাহলে বক্রতল, বক্রতলের ফর্মুলা কি? 2 পাই আর স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে যখন বক্রতল আছে, তাহলে এটার সাথে আমি কাকে ইকুয়াল করবো? এটাকে, তাই না? আমার এখানে বক্রতল বলে দেওয়া আছে, আমিও কি বার করলাম? বক্রতল। তাহলে এই বক্রতলকে পিকনিকে নিয়ে যাবো না, তাহলে কি করবো? এই দুটাকে ইকুয়াল করবো যাতে আমার ব্যাসার্ধটা বেরোয় আসে। তাহলে সুতরাং 2 পাই আর স্কয়ার ইকুয়ালস টু 127 পূর্ণ 2/7, ঠিক আছে? 2 ইন্টু পায়ের জায়গায় 22/7 করে দিলাম, 8 স্কয়ার। এটাকে করা যাক গুণ, 7 7 49, ঠিক আছে? এখানে করি, বেশি 30 মার্ক খান করে লাভ নেই, তোমরাও তাই করবা। হ্যাঁ, বেশি রিস্ক নিবা না জীবনে আমার মতো। 7 7 49 9, হাতে থাকলো 4, 7 2 14 আর 4 18, 8 হাতে থাকলো 1, 7 7 8। বাহ, এবার কত যোগ করতে বলছে? 2 যোগ করে ফেলাই, 891, ঠিক আছে? 891, 891, নিচে কত? 7 হলো। দেখো এখানে ছোট ভাই, এখানেও ছোট ভাই, 2 ছোট ভাই, ভাগায় দিলাম 2 ছোট ভাইকে, ঠিক আছে? 11 দিয়ে ভাগ করি, কত আসবে? 2। 11 দিয়ে এটাকে ভাগ করি, কত আসবে? দেখো 8 11 88, 89 থেকে 88 মাইনাস করলে কত হয়? 1। তাহলে পাশে একটা 1 থাকে, মানে 81 হয়ে যাবে। 11 দিয়ে ভাগ করো, তাহলেই হয়ে যাবে। 11 দিয়ে 891 কে ভাগ করো, 11 দিয়ে 891 কে ভাগ করো, দেখো কত আসে? তোমার 81 আসবে, ঠিক আছে? 81 আসবে। কেউ কিন্তু আমার মতে এরকম মানে মুখে মুখে করতে যাবে না, যাদের ক্যালকুলেশন প্রবলেম। ভাববে না কিন্তু স্যার পুরো ফ্লেক্স দেখাচ্ছে, আমরাও এরকম করে একটা ফ্লেক্স করব। কোনো দরকার নেই। আমি মাধ্যমিক দিচ্ছি না, হয়ে গেছে আমার মাধ্যমিক, 90 পাওয়া হয়ে গেছে। একদম করবে না, খাতার মধ্যে সুন্দরভাবে রাফ করবে, ঠিক আছে? যারা মুখে মুখে করতে পারো তাও আমি বলবো যে রাফ করে দেখাবে। কারণ কি টিচার অনেক সময় সন্দেহ করে, কারণ কি টিচার তোমাকে চেনে না, ঠিক আছে? সন্দেহ তো ডেফিনেটলি করবে, বুঝতে পারছো? তাই জন্য পাশে রাফ করে অলওয়েজ দেখাবে, টিচার প্রমাণ চায় যে আমরা সৎ। তাহলে এখানে কি হচ্ছে? দেখো 8 স্কয়ার ইকুয়ালস টু 81, আর এখানে কত আছে? 2 2 4, 4 এখানে গুণ হয়ে আসে, এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখানে দেখো কি আছে? স্কয়ার, তাহলে এইদিকে করলে কি হয়ে যাবে? রুট হবে। তাহলে r ইজ ইকুয়াল টু কি লিখবো? দেখো রুট ওভার 81/4, তাহলে কত আসছে? দেখো 9/2, তাই না? কি বার করতে বলছে? ব্যাস বার করতে বলছে। তাহলে ব্যাস কত হবে? ব্যাস, ব্যাস কত হবে? 2 ইন্টু r ছিল, r এর জায়গায় 9/2 বসাও, কত চলে আসছে? দেখো 9, 9 কি আসবে? সেন্টিমিটার, ঠিক আছে? 9 সেন্টিমিটার হলো, ঠিক আছে? 9 সেন্টিমিটার। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। কারা কারা নতুন দেখছো হাত তোলো। আচ্ছা, হাত কি করে তুলবে? কমেন্টে জানাও। হাত তুলে তো আমি বুঝতে পারবো না, কমেন্টে জানাও কারা কারা নতুন দেখছো। 9 অ্যান্সার আসবে, 9। ব্যাসার্ধ বললে 4.5, ঠিক আছে? কারা কারা নতুন দেখছো কমেন্টে জানাও। कौन कौन यहाँ पे नया है बोलिए तो जरा। কারা কারা নতুন মানুষ কয়া ফেলো জলদি। পায়েল হালদার নতুন, ঠিক আছে? স্নেহা নতুন, ঋতব্রত নতুন, সঞ্চিতা নতুন, অভয় নতুন, আর কেউ? মনিফা নতুন। কারোর নাম যদি আমার একটু ভুলভাল উচ্চারণ হয় তাদেরকে সরি, ঠিক আছে? মাঝে মাঝে আমি এক্সাইটেড হয়ে ভুলভাল নাম বলে। চলো, দীপান্বিতা নতুন, চলো এই অঙ্কটা করে দেখাও, এই অঙ্কটা করে দেখাও, এই অঙ্কটা করে দেখাও, জলদি সে করকে দিখাইয়ে। ये এটা করে দেখাও, কি হবে এটার অ্যান্সার বলো? কি হবে এটার অ্যান্সার? তোমাকে বলছে ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। ভালো কথা, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। আরো ভালো কথা, দুটা ফাঁপা গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে প্রথমটাকে নিয়ে নি।
প্রথমটার ব্যাসার্ধ কত হবে দেখো, প্রথম গোলকের ব্যাসার্ধ কত, প্রথম গোলকের ব্যাসার্ধ হবে 21/2, কারণ আমরা কি জানি ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি ব্যাসার্ধ, এই যে ব্যাস আর্ধ মানে ব্যাস যোগ অর্ধ, তাই না? সন্ধি বিচ্ছেদ করে দিলাম, কেউ কেউ যেন বাংলা টিচার চাচ্ছিল, এই তো আমিও বাংলা টিচার, ব্যাস যোগ অর্ধ, ঠিক আছে, মানে ব্যাস আর্ধ, তাহলে হাফ করে দিলাম, ঠিক আছে। দ্বিতীয়টারও ব্যাসার্ধ বার করি, দ্বিতীয়টার ব্যাসার্ধ কত আছে দেখো, ব্যাস কত 17.5, এটাকেও 2 দিয়ে ডিভাইড করে দেবো সেন্টিমিটার। এটাকে একটু কারিগরি করি, দেখতে ভালো লাগতেছে না, পয়েন্ট আছে তার নিচে আবার 2 দিয়ে ভাগ, বেশি স্কিল করতেছে ছেলেটা। 175 হবে, এখানে 2 লিখবো, পয়েন্ট তুলে দিলে নিচে কি হবে, নিচে 10 হবে, কেন? কারণ পয়েন্টের পিছনে একটাই ঘর আছে, তাই না? তাহলে 5 দিয়ে ডিভাইড করি, 5 দিয়ে ডিভাইড করলে কত হবে দেখো, 5 দিয়ে ডিভাইড করলে এটা 35 হয়ে যাবে, আর 5 দিয়ে এটাকে ডিভাইড করলে 2 হয়ে যাবে, 35/4, 35/4 সেন্টিমিটার। কোশ্চেনে কি বলছে যে গোলক দুটি তৈরি করতে কতটা পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত, ঠিক আছে। গোলক তৈরিতে ধাতুর পাত লেগেছে তার অনুপাত, সেটা কি হবে 4πr1², কালি কেন পড়ে না, 4πr1² is to 4πr2², বইয়ের কোশ্চেন, এটা ব্যাখ্যাটা তোমরা জানো তাই না? ফাঁপা গোলক তৈরি করতে বলছে, তা ফাঁপা গোলকের গোলকটা এমনি যদি পাত আমি যদি তৈরি করাই, এভাবে মুড়াই তৈরি করাবো, আলটিমেটলি ওটা কি হবে, আলটিমেটলি ওটা তোমার বক্রতল বা সমগ্রতলই হবে, তাই না? আচ্ছা 4π কেটে দিলাম, r1 এর জায়গায় কত বসবে 21/2 স্কয়ার, আর এখানে কত বসবে 35/4 স্কয়ার, ঠিক আছে। 21/2 ইন্টু 21/2, গুণ করার দরকার নেই, এইভাবে ভাগ করে নাও, ঠিক আছে, বা এইভাবে ভেঙে নাও, সুবিধা হবে তাহলে। যেমন এক্স স্কয়ারকে আমরা কি লিখি, আমরা এক্স স্কয়ারকে এক্স ইন্টু এক্স লিখি, তাই না? এক্স ইন্টু এক্স লিখি, সেভাবে আমিও কি করি, যখনই স্কয়ার আসে স্কয়ার গুলোকে এইভাবে তখন করে দিই, মানে দুটোকে ইনটু ফরম্যাটে নিয়ে আসি, কেন? যাতে আমার কাটাকাটি করতে সুবিধা হয়, কারণ আমি আগেই বলছি আমি অলস ব্যক্তি, অলস ব্যক্তিরা অত মাল্টিপ্লাই করে না, বুদ্ধি খাটায়, ঠিক আছে। অলসতা হচ্ছে বুদ্ধিমত্তার প্রথম উদাহরণ, তাই বলে বেশি আলসা হলে চলবে না, ঠিক আছে। তো এক্স স্কয়ারকে যেমন এক্স ইন্টু এক্স লেখা যায়, তাহলে আমি এটাকে এইভাবে লিখবো, কেন? তাহলে আমি এক্স ইন্টু এক্স শিখছিলাম, কেন আমাকে শিখাইছিল টিচাররা, এত জিনিস শিখাইছে, মাথায় তো রাখতে হবে, তো এইভাবেই করলাম, ঠিক আছে। 2 দিয়ে ফার্স্টে এই 4টাকে কাটি, তাহলে 2 আসলো, এই 2 দিয়ে এই 2টিকে কেটে দিলাম, হয়ে গেল। 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে এটা 3 হয়, 7 দিয়ে কাটলে এটা কত হয় 5, সিমিলারলি এটাকেও 7 দিয়ে কাটো 3, এটা কাটলে কত আসে 5, তাহলে কত আসে দেখো, এটা চলে আসছে 9:2, কারণ 3 তিরিক্ষে 9 হয়, আমরা ছোটবেলায় শিখছিলাম, 5×5 = 25, আর নিচে কত 4, এই 4টা কি হবে 9 সাথে গুণ হয়ে যাবে, অনুপাত সমানুপাতেও শিখছি, তাহলে 36:25, ঠিক আছে, 36:25 হয়ে গেল, শেষ, ঠিক আছে। সঞ্চিতা পুরনো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুরনো, আমাদের পুরনো স্টুডেন্ট, ভেরি গুড। এখন তোমরা হচ্ছে সব আমাদের স্টুডেন্ট, আমি চাই যেন যারা যারা ক্লাস করছো, আজকে প্রথম দিন যারা যারা ক্লাস করছো, তারা যেন সবাই ভালো র্যাঙ্ক করে, আমি তো চাই যে সবাই 90+ পাক, সত্যিকারের কথা 90+ পাবে, আমরা যাব, তোমরা ভালো মন্দ আমাকে খাওয়াবে, ঠিক আছে। আমার তো ভাই নিজের স্বার্থে আমি পড়াই, সত্যিকারের কথা, বাকিদের কথা আমি বলতে পারবো না কি টিচার কি করে, বাট আমি আমার স্বার্থে পড়াই। কেন স্বার্থে পড়াই, তার পিছনে কারণটা হচ্ছে তোমরা ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করলেই আমাকে ডাকবে বাড়িতে, নিমন্ত্রণ করে খাওয়াবে, সেই ভালো ভালো খাবার, ওটাকে মিস করা যায়, কাতল মাছের কালিয়া, মাংস, এগুলা আমি নিজের স্বার্থে পড়াই, বাকিদের কথা আমি জানি না। ওল্ড ইজ গোল্ড, একদম ঠিক। চলো এই কোশ্চেনটা করে দেখো, এই কোশ্চেনটা করে দেখো, এই কোশ্চেনটা করে দেখো। নতুন যারা আছো, যারা কোনো কারণে পারছো না, তারাও কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে। পরে কিন্তু মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার জন্য কেউ কমেন্ট না করে স্যার এটা কিন্তু হলো না, বুঝতে পারলাম না একদম, কিন্তু আপনি ঠিক করলেন, আপনি পচা দুষ্টু, এরকম যেন না হয়, এখনই জানাও,
ক্লাস করাচ্ছি, ক্লাসের মাঝখানে জানাও, ঠিক আছে? একদম, কেন আসবো না? ভালো রেজাল্ট করলেই যাবো, বললাম তো ভালো রেজাল্ট করবে, নিমন্ত্রণ করবে, আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। মে মাস তো, মে মাসে রেজাল্ট বেরোবে মনে হয় তোমাদের, ফেব্রুয়ারিতে এক্সাম হবে, ওই ধরো এপ্রিল মে, হ্যাঁ ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই। শুধু আমি কেন, গোটা লেটস ইমপ্রুভের টিমকে নিয়ে যাবো, কালকে যাদেরকে দেখেছো তাদেরকেও নিয়ে যাবো, যারা যারা অ্যাবসেন্ট ছিল তাদেরকেও নিয়ে যাবো। শুধু ভালো রেজাল্টটা করো, ঠিক আছে? আবার কিন্তু কেউ আবার এতজন লোকের ভয়ে ভালো রেজাল্ট করা কিন্তু থেকে মানে বঞ্চিত হয়েও না, ভালো রেজাল্ট করো, তারপর যদি মনে হয় যে স্যারদেরকে খাওয়াবো, ডেফিনেটলি আমি আছি বন্ধুরা। চলো, এইটা কি হবে? 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সীসার গোলক গলিয়ে, আবার গলিয়ে, এত গলাইছে না জীবনটাকে, আয়তন হবে এর মানে, ঠিক আছে? 12 সেন্টিমিটার সীসার গোলক গলিয়ে নতুন 3টি ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে। ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত বলে দেওয়া আছে 3:4:5। কি বলছে? 3টা গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম গোলকটা যেটা দেওয়া আছে ওর ব্যাসার্ধটা বার করি, ঠিক আছে? পুরনো গোলকের ব্যাসার্ধটাকে সবার আগে বার করি। পুরনো গোলকের ব্যাসার্ধ কত হবে দেখো, 12/2 মানে কত হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? গলিয়ে বলছে মানে আয়তন বার করতে হবে, তাহলে আয়তন ইজুকাল টু কি হবে? আয়তন ইজুকাল টু হয়ে যাবে হচ্ছে 4/3 পাই, তারপর কি হবে দেখো 6 এর কিউব। এগুলোকে না বেশি আমরা ক্যালকুলেশনে যাব না, ঠিক আছে? আগে কাটাকুটির জায়গাটাকে একটু বেশি ফোকাস করি না আমি মানে নর্মাল মানে কি বলতো, যখনই তোমাদের কাছে কাটাকুটির অপশনটা যদি সামনে থাকে, আমি বলবো যে কাটাকুটির অপশনটাতে ফার্স্টে ঢিল মারা, ঠিক আছে? অনেক টিচাররা থাকে বা অনেক স্টুডেন্টরাও থাকে, আমি দেখেছি যে ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে বসে। আমি ডাইরেক্ট মাল্টিপ্লাই জিনিসটাকে বিশ্বাস করি না, কেন বলতো? টাইমটা বেশি যায়, ঠিক আছে? আবার গুণ করো 6 6 36, 36 6 216, 216 সাথে আবার 6 কে গুণ করো, না আমার এগুলো একদম পছন্দ না। এখন কাটাকাটি করবো, সুন্দর স্মুথ অ্যান্সার চলে আসবে শর্টকাটে, বললাম না আইসা? তো সেটাই হচ্ছে মুদ্রা আলাপ। তো যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত, ছোট গোলকগুলোর ব্যাসের অনুপাত বার করা যাক। প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসটাই ধরে নি। প্রথম গোলকের ব্যাস কত দেখো, 3x একক, x একক তো হবে না, সেন্টিমিটার হবে, সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধ হয়ে যাবে 3x/2 একক, হলো? সিমিলার ওয়েতে দ্বিতীয় গোলকটারও একটা ব্যাস থাকবে, দ্বিতীয় গোলকের একটা ব্যাস বার করে নি। দ্বিতীয় গোলকের ব্যাস কত হবে দেখো, দ্বিতীয় গোলকের ব্যাস হয়ে যাবে হচ্ছে 4x সেন্টিমিটার। অনুপাতে ছিল, অনুপাত থেকে ভেঙে দিলাম, তাহলে 3x 4x 5x সেটাই লিখছি, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 4x/2 একক। তৃতীয় গোলকের ব্যাস কত, 5x হবে, তাই না? 5x সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে 5x/2 সেন্টিমিটার। এখানেও সেন্টিমিটার হবে, হ্যাঁ আমি ভুল লিখছি, সেন্টিমিটার হবে, একক হবে না, সেন্টিমিটার হবে। এবার গলায় যখন নতুন গোলক তৈরি হয়েছে, নতুন 3টা গোলক তৈরি হয়েছে, তাহলে 3টা গোলকের আমার কি বার করা উচিত? আয়তন বার করা উচিত, তাই না? গলিয়ে নতুন গোলক তৈরি হয়েছে, তাহলে 3টা গোলকের কি বার করা উচিত? আয়তন বার করা উচিত। তাহলে এর আয়তন কত হবে? তাহলে এর আয়তন আমার হয়ে যাবে 4/3 পাই 3x/2 এর কিউব। সিমিলারলি এটাও তাই, আয়তন, এর আয়তন কত হবে? 4/3 পাই 4x/2 এর কিউব। সিমিলারলি এটার আয়তন কত হবে? সিমিলারলি এটার আয়তনও তাই হবে, 4/3 পাই 5x/2 এর কিউব, ঠিক আছে? হলো এটুকু। নেক্সট পার্টটা আসি, চলো। নেক্সট পার্টটা কি দেখো, ঠিক আছে? এখানে আচ্ছা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ইউনিট লিখতে হবে, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। ইউনিট মাস্ট, ইউনিট লিখতেই হবে, ঠিক আছে? এবার শর্তানুসারে কি হয় দেখো, এইটা গলায় যেহেতু এই 3টা তৈরি হয়েছে, তাহলে এটার আয়তন এই 3টা আয়তনের যোগফলের সমান হবে, তাই না? তাহলে আমি লিখেছি যে প্রথম গোলকের আয়তন
প্রথম গোলকের আয়তন প্লাস দ্বিতীয় গোলকের আয়তন প্লাস তৃতীয় গোলকের আয়তন এই যে তিনটা গোলকের যে সমষ্টি আসলো, তিনটা গোলকের যে সমষ্টি আসলো আয়তনে, সেটা কার সমষ্টি প্র্যাকটিক্যালি? এটা। তাহলে 4/3 পাই 6 কিউব। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 4/3 পাই কমন নিয়ে নাও। তাহলে এখানে কি থাকবে দেখো, 3x/2 এর কিউব, এখানে থাকবে 4x/2 এর কিউব, আর এখানে কি থাকে 5x/2 এর কিউব ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 6 কিউব। 4/3 4/3 কাটা, পাই পাই কাটা হলো। নেক্সট পয়েন্টে চলে আসি। 3x/2 এর কিউব ছিল, 3 এর কিউব কত 27, 2 এর কিউব কত 8, x এর কিউব x কিউব। 4x/2 এর কিউব ছিল 4 4 16, 4 16 64, 64/8 এর x কিউব। আর কি ছিল 5 ছিল মনে হয়, 5x/2, 5 এর কিউব কত 125, আর 2 এর কিউব কত 8 x কিউব ইকুয়াল টু কি হচ্ছে 6 এর কিউব, 6 এর কিউব মানে হচ্ছে 216। ঠিক আছে, প্রত্যেকটা থেকে আমি x³/8 কমন নিয়ে নিই, কত হচ্ছে 27 প্লাস 64 প্লাস 125 ইকুয়াল টু 216। তাহলে x³/8 এটাকে যোগ করলে কত আসবে দেখো 91, 91 সাথে 125 যোগ করলে 216, তাহলে এখানে 216ই আসছে ইকুয়াল টু 216, 216 216 কাটা। তাহলে x³ ইকুয়াল টু এইদিকে কেটে গেছে, এর মানে এখানে 1 প্রেজেন্ট আছে, 8 এর সাথে 1 কি হয়ে যাবে গুণ, তাহলে x³ ইকুয়াল টু 8। আমি যদি কিউব উঠাই এইদিকে কি হয়ে যাবে, কিউব রুট হয়ে যাবে। কিউব রুট কি করে, যদি তিনটা সংখ্যা থাকে সেম তাহলে কি করে একটাকে বার করে দেয়। তাহলে x কত আসলো 2। কোশ্চেনে কি বার করতে বলছিল, কোশ্চেনে বার করতে বলছিল ছোট গোলকগুলির ব্যাসার্ধ। তাহলে প্রথম গোলক ওর ব্যাসার্ধ কত, ওর ব্যাসার্ধ হলো 3x/2, তাহলে 3/2 ইন্টু 2, তাহলে 3 সেন্টিমিটার। দ্বিতীয়টা কত হবে তাহলে 4x/2, মানে 4 ইন্টু 2 নিচে 2, তাহলে 4 সেন্টিমিটার। আর তৃতীয়টা কত হবে 5x/2, x এর জায়গায় কত বসাবো 2, 5 সেন্টিমিটার। 3 4 5 অ্যান্সার। না 6 8 10 হবে না, 3 4 5 হবে, ওটা ব্যাস আসবে, ব্যাস ব্যাসার্ধ বলছে না, ব্যাসার্ধ বলছে তো, ব্যাসার্ধ বলছে তো, 3 4 5 হবে। দিব্যেন্দু, অভয়, আমার নামটা নিলাম, শম্পা দুঃখ পেও না, আছি আমি তোমার পাশে। শম্পা কি নিউ নাকি, না রেস ব্যাচে ছিলে শম্পা? একজন দুজনের নাম মনে আছে আমার রেস ব্যাচে, শম্পা কি নিউ মনে হয় না? মুসিনা বিশ্বাস, আচ্ছা মুসিনা, ঠিক উচ্চারণ করলাম তো? শম্পা কমেন্টে জানাও তুমি কি নতুন না পুরানো। ওল্ড ইজ গোল্ড, নিউ ইজ প্ল্যাটিনাম। চলো, হয়েছে, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে শম্পা, ভেরি গুড। 3 4 5 হবে, 3 4 5, ক্লিয়ার? হ্যাঁ বসাইছি তো, x এর মান বসাইছি তো, x এর মান তো 2 ছিল, ব্যাসার্ধ বলছিল, ব্যাসার্ধ দেখো আমি কতবার করে রাখছিলাম 3x/2, 4x/2, 5x/2, প্রত্যেকটা x এর জায়গায় 2 বসাইছি, 2 2 কেটে গেছে, 3 4 5 প্রেজেন্ট আছে তাহলে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম এটা করে দেখো কি বলছে, দেখো এটাও সোজা কোশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বাই দ্য ওয়ে, ঠিক আছে। চলো কি হবে এটার কোশ্চেনের অ্যান্সার বলো। 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ও 1 সেন্টিমিটার পুরু একটি ফাঁপা গোলক তৈরি করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? ঠিক আছে, ফার্স্টে
এই যে লাইনটা যেটা দেওয়া আছে 1 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি নিরেট গোলক গলিয়ে, এর মানে এই দুটা গোলককে আমাকে ফার্স্টে কি বার করতে হবে, এদের আয়তন বার করতে হবে। তাহলে বার করে নেওয়া যাক। 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন, গোলকের আয়তন সেটা কত হবে, 4/3 পাই আর কিউব, মানে 1 এর কিউব সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তারপর কি বলছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই 6 এর কিউব সেন্টিমিটার কিউব। গলিয়ে কি বলছে 1 সেন্টিমিটার পুরো একটি ফাঁপা গোলক তৈরি করতে বলছে। নতুন গোলকের বাইরের বক্রতলটার ক্ষেত্রফল কত। আচ্ছা, ফাঁপা গোলক তোমরা জানো যে ফাঁপা গোলকে দুইটা ব্যাসার্ধ থাকে, একটা বাইরের দিকের ব্যাসার্ধ আর একটা ভিতর দিকের ব্যাসার্ধ, যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলি বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ। এখানে বাইরের দিকের ব্যাসার্ধ মানে বহির ব্যাসার্ধকে ধরে বহির ব্যাসার্ধের যে ক্ষেত্রফল সেটাকে বের করতে হবে। তাহলে ফাঁপা গোলকটার আমার বহির ব্যাসার্ধ লাগবে। তো ধরি ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ সেটা কত, 8 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার পুরু বলছে, 1 সেন্টিমিটার পুরু। তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে, তাহলে অন্তর ব্যাসার্ধ হয়ে যাবে, ধরে নাও টোটালটা আমার 8 আর আমি বললাম যে 1 সেন্টিমিটার পুরু, তাহলে এই ভিতরের ব্যাসার্ধটা কত হবে, r-1 হয়ে যাবে, তাই না? তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে, r-1 সেন্টিমিটার। ঠিক আছে, বহির ব্যাসার্ধকে r ধরে নিলাম, 1 সেন্টিমিটার যেহেতু একটু মোটা, এই ভিতরেরটা কি হবে, r-1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের আয়তন কত হবে, দেখো ফাঁপা গোলকের আয়তন হবে 4/3 পাই বহির ব্যাসার্ধের কিউব মানে r এর কিউব মাইনাস r-1 এর কিউব। ঠিক আছে, হলো। চলো নেক্সট পার্ট, সেন্টিমিটার কিউব হবে এখানে। তাহলে এই যে দুটো গোলক ছিল 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটারে, ঠিক আছে, 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটারের যে গোলক দুটো ছিল আমার কাছে, সেই দুটা গোলককে গলিয়ে আমার কি হয়েছে, ফাঁপা গোলকটা তৈরি হয়েছে। অর্থাৎ এই দুটা গোলকের আয়তনের সমষ্টি কার সাথে সমান হবে, ফাঁপা গোলকের আয়তনের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, ফাঁপা গোলকের আয়তনের সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, হয়ে গেল কাজ এইটুকু। নেক্সট পার্টে চলে আসি। এটা দেখো কি আছে, a কিউব মাইনাস বি কিউব, ফর্মুলাটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু পরীক্ষার সময় এখানে নিচে পাকামি করে a কিউব মাইনাস বি কিউব লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি ছিল, a মাইনাস বি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানেও তাই করব, a মাইনাস বি মানে r মাইনাস মাইনাস কি করবে, মাইনাসটাকে প্লাস বানাবে, তাহলে a মাইনাস বি হলো। তারপর কি হবে, a স্কয়ার হবে মানে r এর স্কয়ার। তারপর কি হবে, a b হবে মানে r এর সাথে r-1 গুণ হয়ে যাবে। তারপর কি হবে, b এর স্কয়ার হবে মানে r-1 এর স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়ালস টু, আচ্ছা এখানে আমি 4/3 পাই ডাইরেক্ট কেটে দিয়েছি, এটা একটা অন্যায় করেছি, এটা কমন নিতে লাগতো। ঠিক আছে, কমনটা নিয়ে তারপর কাটতে লাগতো, সেটা আমি করিনি। একটা কাজ করো, এই জায়গাটাকে একটু ঠিক করো, এখানে 4/3 পাই থাকুক, পরের লাইনে কাটি, কারণ আমি কমনটা নিই নেই আগের লাইনে, ডাইরেক্ট কেটে দিয়েছি। ঠিক আছে, এটা ঠিক করে নিই আমি, 4/3 পাইটা পরের লাইনে কাটো। ঠিক আছে, 4/3 পাইটাকে এখানে রাখো, এখানে 4/3 পাই কমন নিয়ে নাও। কমন নিলে কি থাকে দেখো, 1 এর কিউব মানে কত 1, 6 এর কিউব মানে 216। এবার 4/3 পাই 4/3 পাই কেটে দাও, আগেরটা কমন নিই নাই তো, আমি একটা থেকে কেটে দিয়েছি, আমি ভেবেছি যে কমন নেওয়াই ছিল। ঠিক আছে, যেটা হয় আর কি, ফ্লোতে গন্ডগোল হয়ে যায়।
আর আর কাটলাম, শুধু 1 পড়ে থাকলো, 1 এর কোনো দাম নেই, মাল্টিপ্লাই আছে যেহেতু। এখানে হিসাব করি, আর স্কোয়ার, আর এর সাথে আর গুণ করলেও আর স্কোয়ার, আর এর সাথে -1 করলে মাইনাস আর। এখানে কি হচ্ছে দেখো, আর -1 এর হোল স্কোয়ার, ফেলাও ফর্মুলা, আর স্কোয়ার -2r + 1, আর এখানে কত হবে 217। ঠিক আছে, আচ্ছা কয়টা আর স্কোয়ার আছে দেখো, একটা দুইটা তিনটা আর স্কোয়ার আছে। ঠিক আছে, তিনটা আর স্কোয়ার আছে, তো 3r স্কোয়ার, 3r স্কোয়ার। নেক্সট কি হবে দেখো, মাইনাস আর একটা, -2r, তাহলে কতগুলো হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -3r, আর এখানে কত আছে +1 আছে, তাই না, তাহলে +1ই থাকবে। এইদিকে কত ছিল, 217 ছিল, 217কে এখানে নিয়ে চলে আসো, +1 - 217 = 0, তাহলে 3r স্কোয়ার -3r, এটা কত হয়ে যাবে, -216 = 0। 3 কমন নিয়ে নিলাম, কি হয়ে যাবে, r স্কোয়ার - r -72 = 0। ঠিক আছে, r স্কোয়ার - r -72 = 0। এটাকে মিডল টার্ম করি, কি হবে, r স্কোয়ার -9r + 8r -72 = 0। তোমরা মিডল টার্ম জানোই, ওটা দেখালাম না। ঠিক আছে, r কমন নিয়ে নাও, r -9 হয়ে যাবে, +8 কমন নিলে কি হবে, r -9 = 0। তাহলে r + 8, আরেকটা কি হবে, r -9 = 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, r + 8 = 0, আর এখানে কি হচ্ছে, r -9 = 0। তাহলে r এর ভ্যালু কত হবে 9, আর এখানে কত হবে -8। আমরা তো ব্যাসার্ধ নেগেটিভ নিতে পারবো না, তাহলে কেটে দিলাম। কি বার করতে বলছে, আমাদের বার করতে বলছে বক্রতলের ক্ষেত্রফল, তাই না। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতল হবে হলো 4π r স্কোয়ার, r স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার, তাহলে 4 × π মানে কত, 22/7, আর 9 স্কোয়ার মানে কত, 81। ঠিক আছে, 4 দিয়ে 81 কে গুণ করো, কত হয়, 324 × 22 / 7 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটাকে মাল্টিপ্লাই মারো, কত হয় দেখো, 324 কে যদি 22 দিয়ে গুণ করো, 324 কে 22 দিয়ে গুণ করলে কত হবে, 4 × 2 = 8, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, 2 × 2 = 4, 3 × 2 = 6, 8 8 4 12 2 হাতে থাকলো 1, 7128। ঠিক আছে, 7128, এটাকে 7 দিয়ে ডিভাইড করো, কত হয় দেখো, 7 দিয়ে 7128 কে ডিভাইড করলে কত হবে, 7 10 এ 70, একবারে করে দিলাম, 1 2 7 অক্ষে 7, 5 8, 7 8 56, ভগ্নাংশেই রাখি, 1018 2/7 সেন্টিমিটার স্কোয়ার। কাদের আসছে, এটা হচ্ছে WBT এর হচ্ছে, আমি সমস্ত কোশ্চেন গুলো আজকে নিয়ে আসছি। ঠিক আছে স্যার, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা একটু, ওটা একদিন হবে, আচ্ছা হ্যাঁ করে দেবো, ওটা আমি না, ওটা হয়তো কেডি স্যার করাবেন। ঠিক আছে, ওটা কেডি স্যার করাবেন, অসুবিধা নেই। কালকের আয়তনের বুঝলাম না জায়গাটা, আরেকবার বলুন। আচ্ছা, আয়তনের জায়গাটা তো, আচ্ছা এইটুকু যারা যারা বুঝতে পেরেছো তারা একবার কমেন্ট করে জানো। ঠিক আছে, এইটুকু যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানো, এইটুকু যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানো, কমেন্ট করে জানাও যে কারা কারা বুঝতে পেরেছো। এইটুকু কারা কারা বুঝতে পেরেছো কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে তোমাকে একবার বুঝিয়ে দিই, দেখো ভালো করে, তোমার কাছে ছবি দিয়ে বুঝাই বেটার হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দুটা গোলক আছে তোমার কাছে, একটা 1 সেন্টিমিটার,
একটা 6 সেন্টিমিটার। এই দুটা গোলককে তুমি ফার্নেসে ঢুকাইছো, মানে যেখানে গলায়, ঠিক আছে, এই দুটা গোলককে তুমি এখানে এন্ট্রি দিছো। গোলকটা কি হলো, গলে গেল। গলে যায় কি করলো, একটা তরল পদার্থ এখানে তৈরি করলো, তরল লিকুইড। সেটাকে কি করলে তুমি আরেকটা খাঁচার মধ্যে, মানে যেখানে হচ্ছে তুমি গোলকটা বানাবে, বা এই যে তরলটা এটা দিয়ে তুমি কি করলে একটা ফাঁপা গোলক বানিয়ে দিলা। ঠিক আছে, ফাঁপা গোলক বানিয়ে দিলা। ফাঁপা গোলক বানানোর জন্য মাঝখানে এরকম একটা গোল বানিয়ে দিচ্ছে, ফাঁপা গোলক বানিয়ে দিলা। তাহলে কি হলো দেখো, এই যে দুটা গোলক ফার্নেস যখন ঢুকালাম কি করলো, গলে গেল। গলে যায় কি হলো, তরল পদার্থে পরিণত হলো। এবার এটা কি প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে গোলকটা, এই দুটা গোলকের কি এটা, এই দুটা গোলকের হচ্ছে আয়তন। ঠিক আছে, এই দুটা গোলকের কি হচ্ছে আয়তন, যেহেতু এটা গলছে, গলে যেহেতু এই তরল পদার্থটা তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে আয়তন। সেই আয়তনটা মানে ইউজ করে আমি কি করলাম, সেই তরলের আয়তনটা ইউজ করে ওই আয়তনের কি করলাম, ফাঁপা গোলক তৈরি করলাম। তাহলে কি হচ্ছে, এই দুটা গোলক যেটা গললো, গলে যে ম্যাটেরিয়ালটা বানালাম ওটা দিয়ে আমি কি বানাচ্ছি, ফাঁপা গোলক। তাহলে এই দুটা গোলকের আয়তনের সমষ্টি কি হবে, ফাঁপা গোলকের আয়তনের সমষ্টি, মানে ফাঁপা গোলকের আয়তনের সমান হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে কি করলাম, দেখো ভালো করে এই জায়গাটা, তাই জন্য এই দুটা গোলকের এই যে আয়তনটাই কি করলাম, ফাঁপা গোলকের আয়তনের সাথে সমান করে দিলাম। ঠিক আছে, বুঝেছো? কমেন্টে জানাও বুঝেছো কিনা। এই জায়গাটায় অসুবিধা ছিল তো, এই জায়গাটায় অসুবিধা ছিল তো? হ্যাঁ, পিডিএফ এই ক্লাসটা পরেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা কি বুঝতে পেরেছো দেবব্রত? কমেন্টে জানাও। তাহলে নেক্সট প্রবলেমে যাই, চলো নেক্সট প্রবলেমে যাই তাহলে। লাস্ট গোলকের কোয়েশ্চেন, চলো করে দেখাও, এটা কত অ্যান্সার হবে বলো। লাস্ট গোলকের কোয়েশ্চেন, চলো কত অ্যান্সার হবে দেখো। গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে আয়তন শতকরা কত হ্রাস পায়। ঠিক আছে, আমি গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস করতে বলছে। এবার কথা হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে তুমি ধরো তোমার ঠাকুমার কাছ থেকে 100 টাকা করে পূজায় পাও, নেক্সট পূজায় তোমাকে ঠাকুমা 20 টাকা কম দিল। 20 টাকা কম দিল মানে কত পেলা তুমি, 80 টাকা পেলা, তাই না? এবার প্রশ্ন হচ্ছে, এই যে 20 টাকাটা যে কম হলো, নিশ্চয়ই তাহলে তার আগের যে টাকাটা সেটার থেকেই তুমি মাইনাস করছো। এবার ধরো তোমার কাছে আগের টাকাটাই নেই, তোমাকে আগে ঠাকুমা কোনোদিন টাকা দেয়ই নেই, এই পূজায় যখন আসলো ঠাকুমা তোমাকে বললো তোকে আর 20 টাকা আমি কম দিব। এবার এটা তো কখনো হবে না, প্রিভিয়াস তো একটা ভ্যালু লাগবে, বা প্রিভিয়াস তো একটা অ্যামাউন্ট লাগবে, তার রেসপেক্টে তো আমি 20 টাকা কমাবো। এমনি এমনি তো হবে না, কিছুই নাই যখন তার 20 টাকা বলতো তো -20 চলে যাবে, -20 তো হবেই না, তাই না? তাই জন্য গোলকের যেহেতু একটা পার্সেন্টেজ হ্রাস করতে বলছে ব্যাসার্ধে, তো তার আগে ব্যাসার্ধ একটা জানা উচিত আমাদের, তো সেই ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি, যে ধরি যে গোলকের ব্যাসার্ধ কি হবে, গোলকের ব্যাসার্ধ হবে আর একক। 20% কি হয়ে গেল দেখো, হ্রাস হয়ে গেল। 20% হ্রাস পেলে নতুন যে গোলকটা তৈরি হবে সেই গোলকের ব্যাসার্ধ কত হবে দেখো, প্রথম গোলকের ব্যাসার্ধ হ্রাস হয়েছে মানে মাইনাস করব, কার রেসপেক্টে হ্রাস হয়েছে, পুরানোটার রেসপেক্টে হ্রাস হয়েছে, তাহলে 20/100, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 5, তাহলে কত হচ্ছে দেখো r-r/5, তাহলে কত হয়ে গেল দেখো, এটাকে হিসাব করলে 4r/5 একক। কি বার করতে বলছে, আয়তন, তাহলে প্রথম গোলকটারও আয়তন আমার লাগবে, তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে, প্রথম গোলকের আয়তন আমার হয়ে যাবে 4/3 পাই আর কিউব, একক কিউব। দ্বিতীয় গোলকটারও আয়তন দরকার, বা নতুন গোলকটার আয়তন দরকার, সেটা কত হবে, সেটাও আমার হবে 4/3 পাই 4r/5 এর কিউব, একক কিউব। কি বলছে, আয়তনের শতকরা কত হ্রাস, তাহলে আয়তনের শতকরা চেঞ্জটা বার করতে হবে আমাকে, তাই না? আয়তনের শতকরাটা বার করতে হবে, সেটা কি হবে, এখানে বড় কে আগে সেটা বলো, প্রথমটা বড় না দ্বিতীয়টা বড়, প্রথমটার আয়তন বড় না দ্বিতীয়টার আয়তন বড়, প্রথমের আয়তনটা বড় না দ্বিতীয়টার আয়তন বড়?
প্রথমটার আয়তন বড় না দ্বিতীয়টার আয়তন বড়? বলো, কমেন্টে জানাও। ফার্স্টেরটা, একদম ঠিক, ফার্স্টেরটার আয়তন বড়, তাই না? তো ফার্স্টেরটা যেহেতু আয়তনটা বড়, তাই জন্য আমি ফার্স্টেরটাকে আগে রাখবো। তাহলে 4/3 পাই আর কিউব মাইনাস ছোটটাকে পিছনে রাখি, 4/3 পাই 4r/5 এর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব ইন্টু 100%। ঠিক আছে, এই জায়গাটা একটু ক্লিন করে দিই, লেখাটা কেমন জানি বাজে হয়েছে। এই জায়গাটা একটু ক্লিন করে নাও, এটাকে আয়তন লিখে নাও। চলো, উপরটা থেকে কত কমন নিব দেখো, 4/3 পাই কমন নিব। ঠিক আছে, তাহলে 4/3 পাই কমন নিয়ে নি। তাহলে 4/3 পাই, এখানে কি হবে, আর এর কিউব হবে। এখানে কত ছিল, 4r/5 এর কিউব হচ্ছে। নিচে কি আছে, 4/3 পাই আর এর কিউব ইন্টু কত, 100%। 4/3 পাই কাটা, 4/3 পাই কাটা, আর এর কিউব কত হবে, আর কিউব মাইনাস এটা কত হয়ে যাচ্ছে দেখো, 16r, 16r কেন হবে, 64 হবে, সরি 64r, 64r কিউব ডিভাইডেড বাই 125r কিউব। ঠিক আছে, ডিভাইডেড বাই 125 হবে, হলো। নিচে কি হবে, আর কিউব ইন্টু 100%। তাহলে লসাগু নাও 125, এখানে কি হবে, 125 আর কিউব হয়ে যাবে মাইনাস 64 আর কিউব ডিভাইডেড বাই আর কিউব ইন্টু 100%। 125 থেকে 64 কে মাইনাস করে কত হয়, 81। তাহলে 81 আর কিউব ডিভাইডেড বাই 125, নিচে কি হবে, আর কিউব ইন্টু কত, 100%। তাহলে 81 আর কিউব 125, এই আর কিউবটা কোথায় যাবে, এখানে। তাহলে এখানে আর কিউব হয়ে গেল ইন্টু 100%। আর কিউব দিয়ে আর কিউবকে কেটে দিলাম। ঠিক আছে, আর কিউব থেকে আর কিউব দিয়ে কেটে দিলাম। তাহলে কি হবে দেখো, তাহলে তোমার এখানে হচ্ছে, এখানে চলে আসি, ওই বোর্ডটাতে একটা সুন্দর জিনিস, এটাকে পুটক করে ছোট করে দেওয়া যায়, এখানে হচ্ছে না সেই জিনিসটা, রাগ হয়ে যাচ্ছে। তাহলে 81/125 ইন্টু 100%, 25 দিয়ে ভাগ করলাম 5, 25 দিয়ে ভাগ করলাম 4, 4 অক্ষে 4, 4 8 32 বাই 5, 5 দিয়ে ভাগ করে কত হয়, 5 6 30, 4 5 20, 64.8, 64.8%। এবার প্রশ্ন হচ্ছে এটা হ্রাস হয়েছে না বৃদ্ধি হয়েছে, কি হয়েছে ভালো করে দেখো। তুমি প্রথমটার থেকে দ্বিতীয়টাকে মাইনাস করছো, মানে প্রথমেরটা বড় দ্বিতীয়টা কি ছোট, তাহলে দ্বিতীয়টা নতুন যখন হয়েছে আয়তনটা, তাহলে কি হচ্ছে, হ্রাস হয়ে গেছে, তাই না? তাহলে 64.8% কি হবে, হ্রাস হয়েছে। ঠিক আছে, যখনই আমি বড়টার থেকে ছোটটাকে মাইনাস করব, মানে প্রথমটার থেকে যখন দ্বিতীয়টাকে মাইনাস করবো, এর মানে কি, এর মানে প্রথমটা থেকে আয়তন কমছে আমার, তাহলে কমা মানে কি, হ্রাস হচ্ছে এখানে। ঠিক আছে, 44.8, 64.8 হবে, 44.8 কেন, কোনটা বুঝতে পারছো না বলো মনিফা, কোনটা বুঝতে পারছো না, কমেন্টে জানাও কোনটা বুঝতে পারছো না, কোন জায়গাটা বুঝতে পারছো না বলো, আমি দেখানোর চেষ্টা করছি, বলো কোনটা। টোটাল অঙ্কটা কি বুঝতে পারছো না, সেকেন্ড পেজটা খুলবেন। আচ্ছা, এটা, তারপর বলো কোন জায়গাটা, মনিফা কমেন্টে জানাও কোন জায়গাটা হচ্ছে না তোমার, আমি দেখানোর চেষ্টা করছি, বলো। কোনটা, এই জায়গাটায় কি, কোন জায়গাটা বুঝতে পারছো না, 61 হবে, 81 না, ও হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক একদম ঠিক একদম ঠিক, ঋতব্রত ঠিক বলছে, তো আমার ক্যালকুলেশনে মিস্টেক হয়ে গেছে, সরি 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 সরি, এটাকে কাটো কাটো কাটো, ঋতব্রত ঠিক বলছে, মিস্টেক হয়ে গেছে আমার একটু,
মাইনাস করলাম 4161। হ্যাঁ বললাম না ফ্লেক্স করতে যাই এরকম হয়। ফ্লেক্সের ফলাফল এটাকে বলে 61/125 আর কিউব। ঠিক আছে, এখানেও আর কিউব হবে ইনटू 100%। फ्लेक्स इसलिए ज्यादा फ्लेक्स नहीं करने का। আমার সাথেও হয়ে গেল। হাই হাই, প্রথম দিনই বদনাম খাই গেলাম। আর কিউব, এখানেও আর কিউব ইনटू 100%। আর কিউব কাটলো, 25 দিয়ে কাটলাম 5, 25 দিয়ে কাটলাম 4, কত আসলো? এখানে চলে আসলো হচ্ছে, এটাতেই যাই, এখানে এগুলোকে ভাগাই। गलत हो गया थोड़ा सा गाइस, गलत हो गया। कितना आया है? 61 इंटू 4 माने হচ্ছে 244.5%। 5 দিয়ে ভাগ করি, 4 5 20, 5 8 40, 48.8%। কে জানি 48.8% দিয়েছিল, আমি তাকে ডাইরেক্ট বলেছিলাম, ভুল হয়েছে, তার জন্য সরি, ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা দেবব্রত, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। দেখো কি অবস্থা, আমি বিয়োগ করতে পারছি না বন্ধুরা। একদম ঠিক, আমার বিয়োগে একদম ভুল হয়েছে। খতম, ঠিক আছে, কয়া ফেলো, ঠিক হয়েছে কি না? ভেরি গুড। মনিফার উত্তরটা পাইলাম না, মনিফা কোনটা মানে বুঝতে চাইছিলা সেটা বলো। कौन सा वाला तुम्हें समझ में नहीं आया, बोलिए। বলো বলো, কোনটা বুঝতে পারোনি? আচ্ছা, যারা যারা ক্লাস করলে আমায় কমেন্ট করে জানাও তো, যে এতগুলো যে কোয়েশ্চেন করলাম, কতগুলো কোয়েশ্চেন হলো তাও? মনে হয় এটা তো মনে হয় 10টা কোয়েশ্চেন ছিল টোটাল, দেখতে হবে, 1 মিনিট ধরো। 9টা কোয়েশ্চেন ছিল, 9টা না 10টা কোয়েশ্চেন ছিল। 10টা কোয়েশ্চেন বা 9টা কোয়েশ্চেন মধ্যে কয়টা পেরেছো তোমরা? সবগুলো পেরেছো কি? গোলক কি সবগুলো কমপ্লিট? কমেন্ট মে জানাও, গোলক কি সব হয়েছে তোমাদের? সমাধান 0টা এই মারতে। সমাধান কোনটা মানে এখন বুঝতে পারছো? কমেন্টে জানাও তো মনিফা। বাহ, ভেরি গুড হৃদব্রত, অভয়, আর কেউ? দীপন্বিতা, স্নেহাস, বাহ 8টা হয়েছে, 7টা। অমৃত 9টা, 9টায় 9টা, ভেরি গুড। দিব্যেন্দু 8টা, অরিত্র সব পেরেছি, বাহ। তাহলে বলতে পারি যে আমাদের গোলক কিন্তু মাধ্যমিকে যদি আসে তাহলে পুরা কমন পড়ে যাবে। ঠিক আছে, চলো, ভেরি গুড। তো আছে ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভুল টাইপ হয়েছে স্যার, ও আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই, 4 না 5টা হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সঞ্চিতা, ভেরি গুড। মনিফা 8টা, বাহ, ভেরি গুড, ভেরি গুড, গুড, আই এম হ্যাপি, ভেরি গুড। কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানাও। अच्छा लगा क्या, बोलिए। सही है, সামনেও নাই, সামনে থাকলে হয়তো গালাগালি দিবা। কি করায় লোকটা, 125 থেকে 64 মাইনাস করছে, 81 লিখছে, শেষ, খতম। যাই হোক, সেই হ্যাঁ, আমাদেরও ভুল হয়, কি করব, বয়স হচ্ছে তো, বয়সের দোষ এগুলা, বৃদ্ধ হচ্ছে ধীরে ধীরে। কিউবের সূত্র প্রয়োগ করা হয়নি, 8-এর দাগেরটা কিউবের সূত্র প্রয়োগ করা হয়নি। 8-এর দাগেরটা কোনটা? কোথায় কিউবের সূত্র প্রয়োগ করা হয়নি? এখানে কি, এখানে আমি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ইউজ করছি। এখানে আমি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ইউজ করছি, ঠিক আছে, মানে কিউবের নরমাল সূত্রটা ইউজ করিনি, a মাইনাস b, যে a মাইনাস b কিউবের ফর্মুলা ইউজ করিনি, ঠিক আছে। a কিউব মাইনাস b কিউবটা করলে পরে কি হয় বলতো, তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, করতে পারতাম, ইচ্ছাটা ছিল, কিন্তু ওই যে আইলছেপ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওগুলো দেখো, ত্রিকোণমিতির যে পার্টটা ওটা সম্ভবত কেডি স্যার করাবেন, ঠিক আছে। আমি তোমাদেরকে পরিমিতির চ্যাপ্টারটা করাবো,
রাশি বিজ্ঞান করাবো, ভেদ করাবো, যত সুদ আছে, ঠিক আছে, টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার এগুলো আপনার ভালো লাগে বেশ, তো ওইগুলা করাবো। আর কি আছে, হ্যাঁ 2-3টে না 4-5টে জ্যামিতিক চ্যাপ্টার আছে, সেগুলো আমি করাবো, ঠিক আছে। আমার সেটটা তো আমি সলভ করতে পারিনি, আমার সেটটা তো আমি সলভ করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাদের যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে, ক্লাস যেহেতু আমাদের শেষের দিকে চলে এসেছে প্রায়, তোমাদের এরপরেই 12টা থেকে মনে হয় ইপসিতা ম্যামের ক্লাস থাকবে লাইফ সায়েন্স। তো আমাদের একটা টপিক হলো না, সেটা হচ্ছে শঙ্কু, তাই না? শঙ্কু টপিকটা আমাদের হলো না, সম্ভবত এইখানে ছিল শঙ্কু আমাদের, ঠিক আছে। তার আগে মুরগিটা দেখে নাও, ব্রেন হার্টস নিড ব্রেক। ব্রেক নেওয়ার কোনো দরকারই নেই, আমরা এন্ডেই চলে আসছি, কারণ আমাদের কাছে টাইমটা যেহেতু এখন শেষ হয়ে যাচ্ছে। শঙ্কু স্টার্ট করার কথা ছিল, শঙ্কু যেহেতু হলো না, এটা থার্সডে হবে, ঠিক আছে। আমি থার্সডে এটাকে কন্টিনিউ করব, থার্সডে এটা কন্টিনিউ হবে। রুটিন তোমরা অলরেডি পেয়ে গেছো, তাই না? আর যদি কারো যদি নাও জানা থাকে, তোমরা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল যে ওরিয়েন্টেশন ক্লাসটা আছে, ওটা লাস্টের দিকে চলে যাবে, ওখানে রুটিন প্রেজেন্ট আছে, বা গ্রুপেও হয়তো তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো থার্সডেতে তোমাদের শঙ্কুটাকে আমি আবার স্টার্ট করব। শঙ্কুটা যদি হয়ে যায়, তার সাথে হয়তো আরেকটা চ্যাপ্টারকে আমি অ্যাড করতে পারি, সেটা হয়তো চোং, ঠিক আছে, দেখা যাক। কারণ কি আজকে মানে এইখানে একটা জিনিস যেটা হয়েছে, আগে তোমাদের কাছে না একটা পোল নিয়ে নি, ঠিক আছে, একটা পোল নেওয়া তোমাদের কাছে খুব জরুরি, সেটা আমাকে একটু অ্যান্সারে জানাও, ঠিক আছে। শঙ্কুটা দিয়ে দিন। আচ্ছা, একটা দুটো কথা বলছি, ঠিক আছে। সবার আগে কমেন্টে জানাও যে তোমাদের বইয়ের অঙ্কগুলোকে ঠিকঠাক প্র্যাকটিস হয়েছে, তাহলে টেস্ট পেপার থেকে আমি বইয়ের যে কোশ্চেন গুলো সেগুলো আনবো না। কারণ কি আজকে দেখলে যে অনেকগুলো কোয়েশ্চেন, ধরে না 5-6টা মতো 3-4টা কোশ্চেন বা 2-3টা কোশ্চেন মনে হয় বইয়ের থেকে ছিল। তো বইয়ের অঙ্ক কি তোমাদের ঠিকঠাক প্র্যাকটিস হয়েছে, আগে সেটা জানাও, ঠিক আছে। কমেন্টে জানাও যে বইয়ের অঙ্কগুলো তোমাদের ঠিকঠাক হয়েছে কি না, ঠিক আছে, একটু কমেন্টে জানাও। তাহলে আমি নেক্সট দিন থেকে শুধুমাত্র যেগুলো কঠিন কোয়েশ্চেন, হার্ড কোয়েশ্চেন, যেগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো স্টুডেন্ট গুলো পারবে না, বা তোমাদের একটু বেশি যে জায়গাগুলোতে অসুবিধা, তাহলে সেখানে আমি বইয়ের কোয়েশ্চেন কম দিব তোমাদেরকে, সেই জায়গায় আমি তোমাদেরকে বাইরের কোয়েশ্চেন বা অন্য প্যাটার্নের কোয়েশ্চেন একটু বেশি দিব, ঠিক আছে। বই ডান না, আচ্ছা হ্যাঁ না, তাপস ঋতব্রত, আচ্ছা। তোমরা কি উদাহরণ সহ প্র্যাকটিস করেছো তো? আমার তেমন ভালো হয়নি জয়িতা, আচ্ছা। আর কেউ? মোটামুটি হয়েছে, আচ্ছা। যা বুঝতে পারছি যে 50%-এর ভালো হয়েছে, 50%-এর হয়নি। তাহলে একটা কাজ করছি, যে বইয়ের যে কঠিন কোয়েশ্চেন্স গুলো টেস্ট পেপারে আছে, আমি সেগুলোকে নিয়ে নিচ্ছি। খুব ইজি যে কোয়েশ্চেন্স গুলো থাকবে সেগুলোকে না হয় আমরা যখন প্র্যাকটিস করবো নর্মাল টেস্ট পেপার, ঠিক আছে, কারণ কি আমরা রিভিশন করার পরও তো প্র্যাকটিস করবো, তখন ওই সেশনগুলোতে আমরা নামিয়ে দেবো। অথবা আমাদের তো ওয়ান শটও অ্যাভেলেবেল আছে, তোমরা ওয়ান শট থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। তো বইয়ের থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কঠিন, ঠিক আছে, সেগুলোকে আমি নিয়ে আসবো। যেগুলো একটু সোজা ইজিলি ফর্মুলা মারলেই হয়ে যায়, বুদ্ধি কম লাগাতে হয়, সেগুলোকে আনবো হয়তো, কিন্তু ওগুলো মাঝে মাঝে রিপিটেশন হবে বা মিক্স কোয়েশ্চেনের রিপিটেশন হবে। ক্লিয়ার? আচ্ছা, উজ্জয়িনী ওই যে চ্যাপ্টারটা আছে ওটা কেডি স্যার তোমাদেরকে করিয়ে দেবেন, সম্ভবত ওটার ওয়ান শট মনে হয় অ্যাভেলেবেল আছে, একবার দেখে নিতে পারো, ঠিক আছে। কিন্তু অসুবিধা নেই, রিভিশন ক্লাসে কেডি স্যার তোমাদের করিয়ে দেবেন। আর যদি কেডি স্যার কখনো না করে তো ডেফিনেটলি আমি তো করিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। স্যার মিক্স দিন ভালো হবে, আচ্ছা মিক্স করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বইয়ের কোশ্চেনও থাকবে, এটাও থাকবে, শুধু ইজি ইজি বেশি যেগুলো ইজি সেগুলোকে আমি রাখবো না, যেগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিকে আসতে পারে, আর যেগুলো বইয়ের কোশ্চেন একটু হার্ড, যেগুলোতে মাথা একটু বেশি খাটাতে হয়, সেগুলোকে আমি পরের দিন চুজ করবো। ক্লিয়ার? স্যার আপনারা অফলাইন ক্লাস করান না? ঋতব্রত, আমরা এখনো অফলাইন ক্লাস শুরু করিনি, দেখা যাক ফিউচারে হয়তো একদিন পসিবল হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে পিডিএফটা আপলোড হবে, যেটা আমি বলছিলাম, একজন বলছিল যে পিডিএফটা, এখানে অনেক ভালো ভালো কোয়েশ্চেন আছে, ঠিক আছে, শঙ্কুরও ভালো কোয়েশ্চেন্স আছে, প্লাস তোমাদের শঙ্কুর দেখতে পারো, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়েই দিচ্ছি। এই কোয়েশ্চেনটা আমি ভাবছিলাম আজকে এই কোয়েশ্চেনটা করাবো তোমাদেরকে, ঠিক আছে, বোর্ডে যেটা দেখতে পাচ্ছ, দেখো কোয়েশ্চেনটা কিন্তু মারাত্মক একটা কোয়েশ্চেন। আমি জাস্ট একটু রিড করে দিচ্ছি তোমাদের, আমার খুব পছন্দের কোয়েশ্চেন, আমি যখন টেস্ট পেপারে খুঁজছিলাম। এটা কোয়েশ্চেন আছে, আরেকটা কোয়েশ্চেন আছে, আমি দুটো কোয়েশ্চেন দেখাচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ভূমির সমান্তরাল একটি তল শঙ্কুর মাঝ বরাবর শঙ্কুটিকে সমান ভাগে ভাগ করলো, শঙ্কুটির মস্তকবিহীন অংশের আয়তন কত? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমার খুব বুদ্ধির কোয়েশ্চেন লেগেছে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, পিডিএফ এ অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, হ্যাঁ রেকর্ডেড ভার্সনে অ্যাভেলেবেল থাকবে রামিশা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সব রেকর্ডেড থাকবে। আরেকটা কোয়েশ্চেন আছে যে দেখাই, সেটা হলো
মিক্সড কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা আমাকে একদম মানে বলতে পারো যে প্রেমে ফেলে দিয়েছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা মারাত্মক কোয়েশ্চেন, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি উল্টানো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পাত্রে একটি গোলক রাখা আছে। যদি গোলকের সর্বোচ্চ বিন্দুটি শঙ্কুর ভূমিকে স্পর্শ করে তবে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, অতঃপর দেখাও যে শঙ্কু আর গোলকের আয়তন কত। এই দুটো কোয়েশ্চেন মানে প্রেমে ফেলে দেওয়ার মতো কোয়েশ্চেন, ঠিক আছে। তো নেক্সট দিন আমি এই যে আমার প্রেমে ফেলা কোয়েশ্চেন্স গুলো এগুলা নিয়ে আসবো, ঠিক আছে। শঙ্কু কমপ্লিট হয়নি, শঙ্কুটা কমপ্লিট করার চেষ্টা করব। আর তার সাথে এক্সট্রা যে আমাদের আরেকটা চ্যাপ্টার যেটা দেখালাম চোঙ, সেটাকে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। পিডিএফ তোমরা এই ভিডিওর পাশেই পুরুষ করে পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো মতো হচ্ছে ক্লাস করতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো। হালকের তরফ থেকে খতম, টাটা, বাই বাই, সি ইউ সুন। দেখা হচ্ছে থার্সডেতে একদম ঠিক সময় অ্যাভেলেবেল থাকবা, ঠিক আছে। চলো টাটা। আর পিডিএফটা এর পাশেই অ্যাভেলেবেল থাকবে। ক্লিয়ার? ক্লাসটা আশা করি ভালো লেগেছে। মন দিয়ে পড়াশোনা করো, 100 আউট অফ 100 আমাদের স্কোর করতেই হবে, ঠিক আছে। চলো টাটা। ও হ্যাঁ, আরেকটা কথা, সব সময় সবার ক্লাস কিন্তু তোমরা প্রেজেন্ট থাকবে কিন্তু, ঠিক আছে। কারণ কি তোমরাই কিন্তু আমাদের কাছে উৎসাহের মতো। তো ভালো মতো ক্লাস করো, আর আমি চাই যে তোমরা দারুণ রেজাল্ট করো, আর আমাকে ডেফিনেটলি নিমন্ত্রণ করে খাওয়াও, ঠিক আছে। বলছিলাম ফার্স্টেই যে আমার নিজস্ব স্বার্থ রয়েছে তোমাদের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।